হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি তোমাদের প্রদীপ স্যার ম্যাথ ক্লাস নিয়ে। 65 পরের বড় প্রশ্নের ক্লাস চলছে তোমাদের মাধ্যমিক 2025। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 65 পর 2025 পেজ নাম্বার 433 434। এই পেজের অঙ্কগুলো করাবো। বড় প্রশ্নের ক্লাস চলছে, তো তোমাদের যে বইটা আছে 65 পর এই যে বইটা, এই বইটা তোমাদের নিতে হবে হাতে, আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা বলছো যে অ্যান্সার মিলছে না, অ্যান্সারগুলো দেখো, সব অ্যান্সার কিন্তু বইতে ঠিক নয়, বইতে অ্যান্সার ভুল থাকতে পারে। অঙ্কটা তোমরা দেখো, আমি যে অঙ্কটা মিলিয়েছি সেই অঙ্কটা যদি ঠিক থাকে, যোগ বিয়োগের কোনো জায়গায় অসুবিধা না হয়, অঙ্কের নিয়মটা দেখে নাও, ঠিক আছে অঙ্ক, ঠিক আছে। অ্যান্সারের পিছনে যেও না, অ্যান্সার কিন্তু অনেক অ্যান্সার বইতে ভুল আছে, তাই না? তো চলো আমরা আজকের অঙ্কগুলো দেখে নেব। আজকের ক্লাস শুরু করার আগে যেটা তোমাদের বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এইরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। আজকের অঙ্ক আমাদের কী আছে, তা 5-এর অঙ্কগুলো নিয়েছি, 5-এর এক একটা নিয়েছি। আমাদের 5 থেকে শুরু কিন্তু 65 পরের বড় প্রশ্নের ক্লাস, তাই না? তো যাই হোক, 5-এর অঙ্কগুলি কিন্তু সব টেস্ট পরেই বড় প্রশ্নের ক্লাস শুরু হয়েছে। আমাদের 4 থেকে অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো আছে, 5 থেকে বড় প্রশ্ন। তো 5-এর অঙ্কটা আমি দেখে নেব। আজকের ক্লাসে যে অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে আজকের ক্লাসে। তো ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো, অঙ্কগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে এবং ধৈর্য করে বুঝতে হবে। তো দেখো, আমরা 5-এর 1-এর প্রশ্নটা আমরা পড়ব। এখানে বলছে তামিম বার্ষিক 3% হার সরল সুদে কিছু টাকা ধার করে। তামিম ধার করেছে, তাই না, কিছু টাকা ধার করেছে এবং ওই টাকাটা আবার রাকেশকে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিল। তামিম ধার করেছে, ধার করে আবার কাকে দিয়েছে? রাকেশকে দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো, এবং 3 বছর পর 541 টাকা লাভ করলো, তামিম লাভ করলো। তা তামিম কত টাকা ধার করেছিল? তা তামিমের ধার করা টাকাটা আমরা ধরে নেব, কত টাকা ও ধার করেছিল। কারো কাছ থেকে তামিম ধার করেছে, তাই না? তো তামিমকে টাকা এখানে শোধ করতে হবে। এবার সেই টাকাটা কিন্তু আমরা অন্য কাউকে ধার দিয়েছিল, ধার দিয়ে টাকাটা থেকে কিছু ইনকাম হয়েছে। তাহলে কত টাকা তামিমের লাভ হয়েছে, লাভটা তো বলে দিয়েছে। তা আমরা ধার ধরে সেই লাভটা বের করার চেষ্টা করব। তাই তামিম কত টাকা ধার নিয়েছিল সেটা আমরা আগে ধরে নিচ্ছি। আমরা লিখব, ধরি তামিম ধার করেছিল, তাই না? তামিম ধার করেছিল কত টাকা? X টাকা আমরা ধরে নিলাম, কারো কাছ থেকে ধার করেছে টাকাটা, X টাকা তামিম ধার করেছে। এবার তামিমকে তো ধার শোধ করতে হবে, সেও তো 3% হারে সরল সুদে টাকাটা ধার করেছিল। তাহলে দেখো, এখানে তামিমকে দিতে হবে, যে টাকাটা তামিম ধার করেছিল আসলটা দিতে হবে এবং সুদটা দিতে হবে। দেখো, সুদ হচ্ছে কত? সুদ PTR/100, মানে X ইন্টু সময়টা এখানে ক বছর? 3 বছর। 3 বছর ধরে টাকাটা কিন্তু কাজে লাগিয়েছিল। সময় 3 বছর আর 3% হারে, তাহলে সুদটা হচ্ছে 3%, সুদের হারটা, আর নিচে হবে 100। এই টাকাটা তামিমকে দিতে হবে, যার কাছ থেকে তামিম ধার করেছিল। ওকে, তাহলে এখানে আমরা দেখে নেব এই টাকাটা কত আসছে। এটা আমাদের আসবে, এটা দেখো এখানে 100x আর এদিকে 9x। তাহলে আমি একবারে করে দিচ্ছি, এটা তোমরা 109x পাবা ভগ্নাংশ যোগ বিয়োগ করে, বাই নিচে 100। এই টাকা তামিমকে কিন্তু সুদে আসলে তাকে শোধ করতে হবে। এবার তামিম যে দিয়েছিল কাকে? যে রাকেশকে, তা রাকেশকে তামিমকে দিতে হবে কত? তাহলে রাকেশকে এখানে লিখব আমরা, রাকেশ তামিমকে দিবে, তাই না? দেখো কত দিবে, এখানে সমল চক্রবর্তীটা দিবে, তাই না? এখানে চক্রবর্তীর সুদে টাকাটা ধার দিয়েছিল কাকে? রাকেশকে দিয়েছিল। তাহলে রাকেশ যখন ধার নিয়েছিল তামিমের কাছে, তামিমকে দিতে হবে কত টাকা দিতে হবে? এখানে সমল চক্রবর্তী দিতে হবে। সমল চক্রবর্তী বলতে এই X টাকাটার 1 + 5% হারে দিয়েছিল রাকেশকে, তাহলে 5/100, আর 3 বছরে এত টাকা দিতে হবে কাকে, তাই না? মানে এই টাকাটা নিবে রাকেশের কাছ থেকে তামিম নিবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে একটু সরল করে নিই আমরা। এখানে যে সরল করো, তাহলে এটা কত পাবা? এটা এখানে যে কাটাকাটি করে নাও, এটা 20 পেয়ে যাবা। তাহলে এখানে দেখো, এটা পাবা উপরে 21 আর নিচে 20, তাহলে এত হোল কিউব হবে। তাহলে এটা আমাদের কত আসবে? X ইন্টু 21/20, 21/20 এটা পেয়ে যাবা। এটা যদি সরল করে নাও, তো দেখো এখানে 3টা 21 গুণ করে তোমরা পেয়ে যাবা, এক্সট্রা আমরা রেখে দিচ্ছি, 9261 পাবা। আর নিচে 3টা 8-এ 3টা 2 গুণ করে 8 আর 3টা 0, 8000 হয়ে যাবে।
এটা পেয়ে আবার সরল করে, ঠিক আছে, এত টাকা দিতে হবে। তাহলে তামিম পাবে এত টাকা রাকেশের কাছ থেকে, রাকেশ যেহেতু ওকে তামিম ধার দিয়েছিল রাকেশকে। আচ্ছা এবার দেখো এখানে তামিমের লাভটা বলেছে এই টাকা শোধ করতে হবে, তাহলে তামিম পাবে এই টাকাটা আবার। তাহলে এই টাকা থেকে যে টাকাটা ওকে শোধ করতে হবে ওই টাকা যে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি তামিমের লাভটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমরা লিখব তামিম এর লাভ, তাহলে অতএব দিয়ে এখানে আমরা লিখব তামিম এর লাভ, ঠিক আছে। দেখো তামিমের লাভটা কত হবে, এই টাকাটা পেলো, তাহলে এখানে আমরা পেয়ে যাব 9261 আর নিচে 8000। এই টাকার থেকে যে টাকাটা ওকে শোধ করতে হবে তামিমকে ওই টাকাটা মাইনাস করে দাও, এই যে দেখো বাস এই টাকাটা আমাদের লাভ। কার লাভ? তামিমের লাভ। এই লাভটা কিন্তু আবার বলে দিয়েছে, তাহলে এই লাভটা আমরা সমান সমান করে দেবো, তাই না। তা দেখো এখানে আমরা সমান করব, তার সূত্র যেটা বলেছে দেখো এই লাভটা 9261x বাই 8000 মাইনাস, আর এখানে আছে কত 109x বাই 100। এই লাভটা হচ্ছে আমাদের কত 541, বলে দিয়েছে 541 টাকা লাভ করেছিল, 541 টাকা। তাই এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলে আমরা অ্যান্সারটা চলে আসবে। তাই এখানে আমরা একটু ভগ্নাংশের যোগবিয়োগ করি, লসাগু কত এখানে আচ্ছা 8000 হবে, এখানে ছুটে গেছে আমাদের, তাহলে এটা হবে 8000 লসাগু, এটা 9261 এক্সট্রা নেমে গেল, আর এটা আমাদের 8 হবে, 8 দিয়ে গুণ করো 8 নং 72, আর এখানে 7টা নেমে যাবে, ঠিক আছে, আর 8 একে 8, তাহলে এখানে একটা শূন্য হবে, যদি একটা শূন্য থেকে যাবে তাহলে 541। এখানে উপরে বিয়োগ করো, উপরে বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 541x আর নিচে 8000, এই টাকাটা হবে। আর এখানে তো আছে 541, আচ্ছা এটা তো 541 কেটে দাও, তাহলে এই যে 1 পেয়ে গেল। তা দেখো এক্সের মানটা আমরা কত পেয়ে যাব, এক্সের মানটা আমরা পেয়ে যাব 8000, ঠিক আছে, এই যে 8000 টাকা। তাহলে আমাদের 8000 টাকাটাই কিন্তু ধার করেছিল তবে, তাহলে এখানে তামিম কত টাকা ধার করেছিল, অতএব তামিম 8000 টাকা ধার করেছিল, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 5-এর 2 প্রশ্নটা করাবো। তো যেটা বলেছি আগের ভিডিওতে, এই ভিডিওতে বলছি যে পাশে মিউজিক চলছে, মানে পুজো হচ্ছে পাশে আমাদের নরসিংহ পুজো, তাহলে ডিজে বাজছে পাশে, গান চলছে, তার গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, তোমরাও মনে গানের আওয়াজ পাবা, আমি তো শুনতে পাচ্ছি। তো যাই হোক গানের আওয়াজ চলছে, অসুবিধা নাই, তো আমরা গান শুনবো আর অঙ্ক করব, গান শুনে অঙ্ক করা যায়, যদি অঙ্কে ভালো মনোযোগ থাকে তাহলে আমরা গান শুনে অঙ্ক শিখতে পারবো। তো চলো গান শোনা যাক এবং অঙ্ক করা যাক। তো 5-এর 2 প্রশ্নটা আমরা নিয়েছি, তো 5-এর 2 প্রশ্নটা আমরা পড়ে নেব। কী বলছে এখানে, বলছে দেখো সারজাম 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার 3 মাস ও 5 মাস পরে পৈরানি ও দুর্গাচরণ যথাক্রমে ওই ব্যবসায় যুক্ত হয় এবং পৈরানি দেয় 6000 টাকা এবং দুর্গাচরণ দেয় 8000 টাকা, ওই ব্যবসায় দেয় এবং বছরের শেষে 3400 টাকা লাভ হয়। তার লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের তাদের কি করতে হবে, তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা আগে বের করে নেব আমরা, কত তাদের মূলধনের অনুপাত হবে 3 জনের। তাহলে লিখব 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে এখানে বের করতে হবে, কারণ এদের দেখো 3 মাস 5 মাস বিভিন্ন সময়ের ক্ষেত্রে এখানে দিয়েছে মূলধনটা, তার জন্য 1 মাসে তাদের মূলধনের অনুপাতটা বের করবো। যদি লাভটা 1 মাসে পেতে চাই তাহলে মূলধনের অনুপাত কত হবে 1 মাস হিসাবে। আচ্ছা 1 মাস হিসাবে সারজামের বের করি কত, সারজাম, তারপরে কি আছে পৈরানি ও আছে দুর্গাচরণ, এদের মূলধনের অনুপাত, এদের মূলধনের অনুপাতটা আমরা বের করছি। দেখো তাহলে প্রথমে দেখো এখানে সারজামের 5000 টাকাটা ছিল, তাহলে সারজামের এই যে 5000 টাকাটা কত মাস খাটে, এর কিন্তু 12 মাস খাটে, তাই না, এই প্রথম থেকে শুরু করে 12 মাস অবধি চলছে টাকাটা ইজডু।
আর পৈরানির টাকা দেখো, পৈরানির টাকা দিয়েছিল কত, ও দিয়েছিল কিন্তু ব্যবসায় দিয়েছে এখানে ও 6,000 টাকা, তাহলে পৈরানি দিয়েছে 6,000 টাকা। তাহলে এর টাকাটা দেখো 3 মাস পর দিয়েছিল পৈরানি, তো 3 মাস পর যদি বলি তা 3 মাস থেকে 12 মাস থেকে 3 মাস বাদ দাও, তাহলে এর টাকাটা কিন্তু খেটেছে টোটাল কত মাস খেটেছে, 9 মাস। 12 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে 9 মাস, তাহলে এটা 9 মাস কেটেছে এর টাকাটা, পৈরানির টাকাটা 9 মাস কেটেছে। এবার দেখো এবার ছিল আমাদের দুর্গাচরণ। দুর্গাচরণ দেখে নাও, এ কিন্তু দিয়েছিল কত, দুর্গাচরণ দিয়েছিল 8,000 টাকা। তাহলে দুর্গাচরণের টাকাটা 8,000 টাকাটা কত মাস খাটবে, আবার দুর্গাচরণ 5 মাস পরে ব্যবসায় টাকা দেয়, তাহলে 5 মাস পরে যদি ব্যবসায় টাকা দেয় তাহলে এর টাকাটা দেখো 12 মাস থেকে 5 মাস বাদ দিয়ে দাও, তাহলে এখানে 12 মাস থেকে 5 মাস বাদ দিলে 7 মাস, তাহলে এর টাকাটা কিন্তু 7 মাস কেটেছে, তাই না। যেহেতু এ 3 মাস পরে দিয়েছিল তো 9 মাস খাটবে, 12 থেকে 3 মাস বাদ দিয়ে দিবা 9 মাস খাটবে। আর এই যেহেতু 5 মাস পরে দিয়েছিল দুর্গাচরণ, তাহলে 12 থেকে 5 বিয়োগ করে 7 মাস, এর টাকাটা 7 মাস কেটেছে। এইভাবে তাদের 1 মাস হিসাবে মূলধন অনুপাতটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে চলো মূলধন অনুপাতটা আমরা বের করি। তাহলে এখানে লক্ষ্য করো কিছু কাটাকাটি করি, এখানে দেখো 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য আমরা কেটে দিলাম। আর যদি তোমরা যদি কাটাকাটি করো তাহলে তোমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবা, 2 6 12, এখানে 2 3 6, আর এখানে 2 4 8। এবার আমরা কী করব, এবার গুণ করে নিই, এদিকে দেখো 5 6 30, আর এখানে 3 9 27, আর এখানে দেখো কত আসবে, এখানে আসবে আমাদের 4 7 28, এটা আসছে আমাদের। এই হচ্ছে মূলধন অনুপাত, আর তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এভাবে থেকে গেল। এবার বছরের শেষে লাভ হয়েছে 3400 টাকা, সেই লাভ থেকে আমরা বের করব কে কত টাকা আমাদের লাভ থেকে পেয়েছে। তাহলে প্রথমে আমরা সারজামের লাভটা বের করি, তাহলে সারজাম এর লভ্যাংশ, সারজামের লভ্যাংশ কীরকম বের করবো, দেখো সারজামের মূলধন অনুপাতটা ছিল 30, তাহলে 30 বাই আনুপাতিক যোগ, তাহলে এই আনুপাতিক যোগ করো, এই আনুপাতিকটা যোগ করে তোমরা পেয়ে যাবে দেখো 8 7 15 5, হাতে থাকলো এখানে 2, তাহলে এদিকে দেখো 2 আর 2 যোগ করলে কত হবে 4, 4 আর 3, 4 আর 3 যোগ করে আমাদের হয়ে গেল 7, আর হাতে 1 ছিল 8, 85। আনুপাতিক যোগটা কিন্তু আমরা 85 পেয়ে গেলাম। আর কত টাকা আমাদের দেখো, আমাদের এখানে বলেছে লাভটা বলেছিল 3400 টাকা, এটা লাভটা দেখে নেব, লাভ হয়েছিল 3400 টাকা, তাহলে 3400 টাকা দিয়ে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে এই টাকাটা হয়ে যাবে সারজামের লভ্যাংশ। তা দেখো কাটাকাটি করো, এখানে যদি কাটাকাটি করো এটাতে ভাগ করবো, দেখো আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 1 5, তাহলে এখানে চলে আসলো 3, 5 7 35, আর এখানে 5 দিয়ে করো, তো 5 দিয়ে করলে এখানে হবে 5 6 30, 5 8 40, আর এখানে একটা শূন্য বসবে। এবার দেখো আমরা 17 যদি বলি 17 3 51, 17 4 68 হয়, তাই না, 17 4, তাহলে এখানে 17 4 68, দেখো 40 কাটাকাটি করে পেয়ে গেলাম। ওকে বাস, তাহলে এখানে দেখো আমরা কত পাবো, এটা যে গুণ করে নাও, 30 আর 40 যদি গুণ করো 4 3 12, তাহলে 1200 টাকা লাভ হচ্ছে সারজামে। এবার বের করে নেব এই লাভটা, কার, পৈরানির লাভটা বের করব। তাহলে পৈরানির লভ্যাংশ তোমরা লিখবো পৈরানির লভ্যাংশ। পৈরানির লভ্যাংশ কীরকম হবে দেখো, আর কাটাকাটি করার দরকার না, এর ছিল অনুপাতটা ছিল 27 দিয়ে গুণ করে দাও, যেটা কাটাকাটি করে পেয়েছিলাম 40, এটা গুণ করলে হবে। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 7 28, আর 4 2 8, আর 2 10, 108, একটা শূন্য, তাহলে 1080 টাকা লাভ হচ্ছে পৈরানির। এবার আমরা কার, দুর্গাচরণের লাভটা বের করি, দুর্গাচরণের লভ্যাংশ, এই লভ্যাংশ কত হবে, ঠিক আছে, দুর্গাচরণের অনুপাতটা ছিল 28, তাহলে 28 দিয়ে 40 গুণ করে দাও, যেখানে যদি গুণ করো এটা 4 8 32 2, আর 4 2 8, 8 আর 3 কত 11, আর একটা শূন্য বসে যাবে, এই যে 1120 টাকা, এই টাকাটা লাভ করেছিল দুর্গাচরণ লাভ করেছে। দেখো 3 জনের লভ্যাংশ আমরা বের করে নিয়েছি, এই ছিল অঙ্কটা আমাদের। এবার 6 এর 1 প্রশ্নটা দেখো, a/x - b প্লাস b/x - a সমান 2 সমাধান করতে বলেছে, x এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো দেখো, 2টাকে আমরা করছি 1 + 1 করব। এবার 1কে এদিকে নিয়ে আসি, তাহলে a/x - b -1 করে দিলাম, সমান এদিকে 1 থেকে গেল, একটা 1, আর এই যে এটাকে আমরা এদিকে নিয়ে আসি b/x - a।
আর দুই দিকে ভগ্নাংশের যোগ বিয়োগ করা। এক্স মাইনাস বি লসাগু, এখানে দেখো এটা এটা নেমে গেল, আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস এক্স প্লাস বি হবে, এরকম দেখাবে এটা। আর এখানে দেখো, তাহলে এখানে যদি আমরা করি, এটা এক্স মাইনাস এ হচ্ছে আমাদের লসাগু, তাহলে এখানে এক্স মাইনাস এ পাবা, একটা মাইনাস বি পেয়ে যাবা। ওকে, এবার আমরা কি করব, একটু সাজাই আমরা। তাহলে এখানে লক্ষ্য করো, এটা যদি আমরা এর মতনই সাজাই, তাহলে এখানে মাইনাস কমন নাও, এক্স মাইনাস এ মাইনাস বি, দেখো এর মাইনাস কমন নিলে এটা এরকম দেখাবে, আর নিচে আমাদের এক্স মাইনাস বি ছিল, আর এদিকেটা রেখে দাও যেভাবে আছে। ওকে, এখন আমরা একটু বর্গগুণ করব। বর্গগুণ যদি করি, তা দেখো আমরা এটার সঙ্গে এটা আগে গুণ করে নিই, তাহলে আমরা গুণ করি এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, করলাম বর্গগুণন সমান সমান, আর এটা সেটা গুণ করে দেখো মাইনাস এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, এবার বাদিকে নিয়ে আসে, বাদিকে নিয়ে আসলে হবে এক্স মাইনাস বি, এটা আমরা বসিয়ে দিলাম। দেখো এটা কিন্তু মাইনাস ছিল, এটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, তা ডান দিকে আমরা কী দেবো, জিরো দিয়ে দেবো, ডান দিকে কিছু নেই। এবার কমন যাচ্ছে, দেখো এক্স মাইনাস এ মাইনাস বিটা মিলছে দু জায়গায়, তাহলে কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকবে এক্স মাইনাস বি প্লাস, আর এখানে আমাদের থেকে যাবে এক্স মাইনাস এ আর জিরো। এবার হয় অথবা দিয়ে দেখো আমরা এক্সের মান বের করতে পারবো, তাহলে আমরা উপরে করাই, তো লিখি আমরা হয় দেখো এক্স মাইনাস এ মাইনাস বি, এটা যে গেল জিরো, এই যে এ পার্টটা আমরা জিরো ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা সহজে এক্সের মানটা বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে, মাইনাস এটা দিকে গেলে প্লাস এ, মাইনাস বিটা দিকে আসলে প্লাস বি, দেখো এক্সের মানে এ প্লাস বি পেয়ে গেলাম। এবার অথবা দিয়ে এটাকে জিরো করি, তাহলে অথবা দিয়ে দেখো আমরা লিখব এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ, আমরা এটাকে জিরো করতে পারবো এই পার্টটাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো এক্সের মান আরেকটা বের হবে, তাহলে এখানে এক্স যোগ করে দেখো 2x পেয়ে যাচ্ছে, আর মাইনাস এই দিকে আমাদের হয়ে যাবে প্লাস এ, আর মাইনাস বি এই দিকে প্লাস বি, ঠিক আছে, এই বিগুলো আমরা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্সের মানটা দেখতে পাচ্ছ এ প্লাস ভি বাই 2, আর এক্সের মান কিন্তু দুটো পেয়ে গেছে, অত ভালো করে একবার লিখে দিই। অতএব একটা মান পেলাম আমরা এ প্লাস বি পেলাম এক্সের মান, আর একটা পেয়ে গেলাম এ প্লাস বি বাই 2 পেয়ে গেলাম। তাহলে এই আমাদের সমাধান, এক্সের দুটো মান আমরা পেয়ে গেছি। 6-2 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে রোহিত ও সৃজন কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করতে পারে, আলাদাভাবে কাজ করলে রোহিতের যত সময় লাগতো সৃজনের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে রোহিতের সময়টা ধরে নেবো যে x দিন, তাহলে সৃজন x + 6 দিন সময় লেগেছিল কাজটা করতে, কোনো একটা কাজ। বলছে রোহিত একাকী কাজটি কতদিনে সম্পন্ন করবে তা আমাদের বের করতে বলেছে, ঠিক না। তো প্রথমে যে বললাম রোহিতকে ধরে নিতে হবে, তো রোহিত যে কাজটি কতদিনে সম্পূর্ণ করে, x দিনে সম্পূর্ণ করে এটা ধরে নিচ্ছি আমরা। তা রোহিত এখানে হচ্ছে একা, আলাদাভাবে রোহিত একাকী এখানে লিখবো, একাই যেটাকে বলে একাকী, রোহিত একাকী কাজটি করি, মানে একটি কাজ সম্পূর্ণ করে কতদিনে, x দিনে করে, এটা রোহিত করতে পারবে। তাহলে অতএব এটা ধরে নিলাম, এখানে আমরা লিখবো ধরি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরি। এবার অতএব দিয়ে আমরা সৃজনেরটা বের করতে পারবো, তাহলে সৃজন একাকী কাজটি করবে কত দিনে, সে এর চেয়ে 6 দিন বেশি সময় লাগে, তাহলে x + 6 দিনে, সৃজন কিন্তু এত দিনে করতে পারবে কাজটা। এবার এখানে বলেছে দুজন মিলে কিন্তু 4 দিনে কাজটি সম্পূর্ণ করে, তা আমরা দেখব যে দুজন মিলে এদের কাজটা করতে কতদিন সময় লাগে, সেটা আমরা 4-এর সঙ্গে সমান করে x এর মানে বের করে নেব, তখনই আমরা পেয়ে যাব যে রোহিত একাকী কাজটি কতদিনে করতে পারতো, এটা আমাদের বের করতে বলেছে, x এর মানটা বের করতে বলেছে। তাহলে এবার দেখো আমরা এখানে লিখতে পারবো যে রোহিত x দিনে কাজ করে 1 অংশ, তাই না, সম্পূর্ণ কাজটি x দিনে করছে, তাহলে রোহিত x দিনে কাজ করে 1 অংশ, সম্পূর্ণ কাজকে 1 অংশ বলবো আমরা, 1 অংশ করে। তাহলে রোহিত 1 দিনে কাজ করে সমান সমান কত, 1/x অংশ, একদিন এতটা করবে।
আচ্ছা সৃজন যদি বের করি আমরা সৃজন, তাহলে সৃজন এক্স প্লাস সিক্স, এতদিন লাগে সম্পূর্ণ কাজটা করতে, তো এক্স প্লাস সিক্স দিনে কাজ করে এক অংশ, তাহলে সৃজন একদিনে কাজ করবে 1/x প্লাস সিক্স, এত অংশ করবে একদিনে। এবার দেখো দুজনে একদিনে কাজ করে, দুজনে মিলে যদি কাজটা করে একদিনে, তাহলে একদিনের কাজটা যোগ করে নাও। তাহলে এখানে রোহিত করতো 1/x অংশ আর সৃজন করতো 1/x প্লাস সিক্স অংশ, ঠিক আছে, এত অংশ করবে। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও, লসাগু এক্স, তাহলে এক্স লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এটা আমাদের এক্স প্লাস সিক্স হবে আর এখানে আমাদের এক্স হবে, তাহলে এটা কত পেয়ে যাচ্ছে 2x প্লাস সিক্স, আর নিচে গুণ করলাম এস স্কোয়ার প্লাস সিক্স এক্স। দেখো দুজনে মিলে একদিনে এত অংশ কাজ করে। এবার কথাটা যে ঘুরিয়ে বলি, তাহলে দেখো দুজনে এত অংশ কাজ করবে একদিনে, এখানে বলি আমরা, তো লিখব দুজনে এই যে কাজটা এত অংশ কাজটা কাজ করে কত একদিনে, এই কথাটাকে ঘুরিয়ে লিখলাম, তাই না? একদিনে যদি এত অংশ করে তাহলে এত অংশ কাজ করবে একদিনে, আর এক অংশ কাজ ছিল, সম্পূর্ণ কাজটা দুজনে মিলে করলে কতদিন লাগবে। সম্পূর্ণ কাজটা যদি করে তাহলে কী হবে, এটা আমাদের একে 1/, চলে আসবে, তাহলে 1/, বলে মানটাকে উল্টে দিচ্ছি আমরা, দেখাচ্ছে। দেখো এখানে মানটা যদি আমরা উল্টে লিখি তাহলে এটা হবে এস স্কোয়ার প্লাস সিক্স এক্স, আর নিচে আমাদের চলে আসবে 2x প্লাস সিক্স, কারণ একে কী হয় 1/, এটা বাই আসবে, আর বাই যদি হয় 1/, তাহলে এই মানটা কী হবে উল্টে যাবে, তা উল্টে গিয়ে আমাদের এস স্কোয়ার প্লাস সিক্স এক্স বাই 2x প্লাস সিক্স এরকম দাঁড়াবে আমাদের। ওকে, তাহলে আমাদের এত দিনে কাজটা করবে সম্পূর্ণ কাজটা, তাহলে সম্পূর্ণ কাজ আবার 4 দিন বলে দিয়েছে, তাহলে এটাই সমান কিন্তু আমাদের 4 দিন। তাহলে আমরা অতএব লিখে দেব, আর কী করবো আমরা অতএব দিয়ে বলবো এই যে এস স্কোয়ার প্লাস সিক্স এক্স বাই 2x প্লাস 6, এই যে দিনটা এটাই আমাদের কিন্তু 4 দিন প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা সরল করবো, এক্সের মান বের করতে হবে, তাহলে এস স্কোয়ার প্লাস সিক্স এক্স, এটা 8x প্লাস 24, সবাইকে বাঁ দিকে নিয়ে এসো, এস স্কোয়ার, দেখো এটা আমাদের কী হয়ে যাবে, এটা মাইনাস দাঁড়াবে 2x, এটা মাইনাস 24 হয়ে যাবে, এবার ফ্যাক্টর করবো মিডিল ফ্যাক্টর, এস স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে কত নিব 24, 6 4 24, 6 মাইনাস 4x, তোমার মিডিল ফ্যাক্টর জানো, এস স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এটা প্লাস 4x হয়ে যাবে, মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস সিক্স, এখান থেকে 4 কমন নিয়ে আনো, তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো আমরা এটা ফ্যাক্টরটা পাচ্ছি এক্স মাইনাস সিক্স কমন আর এক্স প্লাস 4, এটাতে আমাদের এক্সের মানটা 6 আসবে, আর এখান থেকে আমাদের এক্সের মানটা -4 আসবে, তাহলে -4টা বাদ দিব, আমরা ধনাত্মক মানটা নিয়ে নেব, তা আমরা লিখব ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে আমরা অতএব বলে দেবো, তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বেরিয়ে আসবে কত 6 চলে আসবে, তো এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা রোহিত একাকী কাজটি কত দিনে করবে 6 দিনে, অতএব লিখে দেবো, তাহলে রোহিত একাকী কাজটি 6 দিনে করতে পারবে, বাস এটাই আমাদের অ্যান্সার। 7-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের দ্বিঘাত করির অঙ্ক আছে, এক্স সমান দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই সমান 1 যদি হয়, তাহলে এখান থেকে প্রমাণ করতে বলেছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11 আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের কি অঙ্কটা দেখে এখানে যে সলভ করবো, আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্রয়োজন পড়বে আর এক্স ওয়াই প্রয়োজন পড়বে, এক্স ওয়াই তো আমাদের দেওয়া আছে এক্স ওয়াই মানটা 1, তাহলে এক্স প্লাস ওয়াইটা দরকার, তাহলে এক্স প্লাস ওয়াই পেতে গেলে আমাদের ওয়াইয়ের মানটা দরকার, ওয়াইয়ের মানটাও জানা নাই, তো আমরা এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করি, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো 1/x, তাহলে এখানে আমরা এক্সের জায়গায় এক্সের মানটা পুট করো,
তাহলে এক্সের মান কত আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে এই মানটা কিন্তু উল্টে যাবে, তাই এটা যদি মানটা উল্টে লিখো তাহলে √7 মাইনাস √3 আর নিচে হয়ে যাবে √7 প্লাস √3। যেহেতু 1/, আছে মানটা কী হবে, মানটা উল্টে যাবে। তাহলে এই মানটা কিন্তু ওয়াইয়ের মান পেয়ে গেলাম, ঠিক আছে। এক্স ওয়াই পেয়ে গেলাম, তো এক্স প্লাস ওয়াই আমাদের দরকার। তো চলো আমরা বের করে নিচ্ছি এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর ওয়াইয়ের মানটা ছিল √7 মাইনাস √3 √7 প্লাস √3। হর কোঅর্ডিনেশন আমরা করে নেব। হর কোঅর্ডিনেশন বলতে দেখো যেটা আছে সেটা রেখে দাও, প্রথমটার করছি, দ্বিতীয়টার করবো। এখানে √7 মাইনাস √3। এবার দেখো যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপনিজ গুণ, প্লাস দিয়ে গুণ হবে। তো এখানেও আমাদের √7 প্লাস √3, ঠিক আছে। যেটা আছে সেটা রেখে দিলাম, আর এর যেটা চিহ্ন ছিল তার বিপরীত সাইন দিয়ে উপনিজ গুণ করে দিলাম। একইভাবে এটাও করব। এখানে আমাদের আছে √7 মাইনাস √3 আর নিচে √7 প্লাস √3। তাহলে এখানে গুণ হবে √7 মাইনাস √3 দিয়ে গুণ হবে। তাহলে এখানেও আমাদের বসবে √7 মাইনাস √3। ওকে, চলো উপরে আমরা গুণ করি। উপরে যদি গুণ করো তাহলে দেখো √7 গুণ করে 7 হবে প্লাস, আর √7 আর √3 তাহলে ভিতরে গুণ হবে 7 × 3 = 21 প্লাস আবার √3 √7 এটাও হবে √21, আর √3 গুণ করে তোমরা 3 পেয়ে যাবা। আর এখানে তো দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়বে, এটা সবসময় হয়, এরকম হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এই কাজটা এখানে উপরে গুণ 7 পাবা মাইনাস √21 মাইনাস √21 প্লাস 3 নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে দেখো উপরে আমরা পেয়ে যাব 7 3 যোগ করে 10, এটা √21 যোগ হবে, একই √21 আছে, তাহলে দুটো √21 হয়ে যাবে 2 √21। আর নিচে দেখো এখানে 7 পাবা তোমরা, আর এটা 3 পাবা, তা 7 থেকে 3 বাদ, তাহলে কত পাবা তোমরা 4 পাবা প্লাস। তাহলে এখানে আমরা 10 মাইনাস 2 √21 পাচ্ছি, আর নিচে 7 আর 3 থেকে বাদ দিলে 4। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারো। লসাগু দেখো 4, উপরে 10 প্লাস 2 √21, 10 মাইনাস 2 √21 মাইনাস 2 √21 আর প্লাস 2 √21 কেটে যাবে। তাহলে আমাদের দেখো কত থেকে গেল, আমাদের থেকে গেলো এটা উপরে 10 যোগ করে আমরা 20 পেয়ে যাব। তাহলে আমরা লিখব 20 আর নিচে আছে 4 দিয়ে কাটাকাটি করো, 4 5 20, তাহলে পেয়ে গেলাম 5। তা দেখো আমরা কার মানটা পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। তাহলে এই মানটা আমাদের কাজে লাগবে। এবার এখানে আমরা পুট করে দেবো এই জায়গায়। দেখো এটা সময় এটা দেখাতে হবে, তো এটা আমরা বর্তমানে মুছে দিচ্ছি, 12/11 আমরা দেখাবো। তো এটা আমরা টুকলাম, এখানে একটা সাজিয়ে নিই আমরা s² প্লাস y² প্লাস xy, ঠিক আছে। আর এখানে s² প্লাস y² মাইনাস xy। যেহেতু s² প্লাস y² সূত্র আছে, a² প্লাস b² সূত্র, সেই সূত্রটা ফেলবো বলে আমরা এক জায়গায় করলাম। তাহলে s² প্লাস y² মানে a² প্লাস b² সূত্র, এই সূত্রটা তোমরা লিখবা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। a বলতে এখানে x, b বলতে y, আর এখানে প্লাস xy ছিল, ওটা বসিয়ে দাও। আর নিচেও সূত্র একই সূত্রটা, x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস xy ছিল। এবার একটু যোগ বিয়োগ করে নাও, তাহলে x প্লাস y তার হোল স্কোয়ার থেকে যাবে, এটা দেখো মাইনাস 2xy প্লাস xy, এটা বিয়োগ হবে, তাহলে এখানে যাবে মাইনাস xy হবে বিয়োগ করে। আর নিচে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা মাইনাস 2xy আর মাইনাস xy, এটা যোগ হবে, তাহলে এখানে যাবে 3xy। একই চিহ্ন থাকলে যোগ হয়, আর যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসিয়ে দেবা, তা যোগ করে নিলাম, 2টা আর 1টা 3টা xy। এবার মান আমরা বসিয়ে দেবো, x প্লাস ওয়াই মানটা দেখো 5 বের করে রাখলাম, তাহলে x প্লাস ওয়াই জায়গায় আমরা 5 বসাবো, 5 স্কোয়ার, আর xy মানটা যে 1, তাহলে এখানে আমরা 1 বসাবো, নিচে 5 স্কোয়ার। আর এখানে দেখো এটা আমাদের কত আছে, এটা আমাদের মাইনাস 3 × 1, 5 স্কোয়ার 25 মাইনাস 1,
এখানে 25 মাইনাস 3। আচ্ছা, এটা যদি বিয়োগ করে দেখো উপরে কত পাবা, উপরে পেয়ে যাবা 24, আর নিচে কত পাবা, আর নিচে পাবা 22 পাবা। 2 দিয়ে কাটাকাটি করো, 2 একে 2, 2 দিয়ে 4, 2 একে 2 একে 2। তা দেখো মানটা আমরা 12/11 পেয়ে গেলাম, এটাই আমাদের দেখাতে বলেছিল। তাহলে যেহেতু অ্যান্সারটা পেয়ে গেলাম, প্রমাণটা দেখালাম, তাহলে আমরা লিখে দেবো প্রুভড। 7 2 প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভেরিয়েস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর ইউ ভি ভেরিয়েস এক্স ওয়াই দেওয়া আছে। আর এখানে আছে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, এটা এই দুটো থেকেই প্রমাণ করতে হবে। ইউ প্লাস ভি ভেরিয়েস এক্স প্লাস ওয়াই, এটা প্রমাণ করে দেখাতে হবে। যখন আমাদের যেটা দেওয়া আছে ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ, এখানে এক্স বা ওয়াই বলে দিয়েছে, তোমাদের বলে দিয়ে এখানে কী বলেছে, এখানে এক্স বলে দিয়েছে, এক্স হবে না ইউ হবে, ঠিক আছে। ভি বাই ইউ সমান সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, ঠিক আছে। এর সাহায্যে নিতে হবে, আবার এর সাহায্য আর এই দুজনের সাহায্য নিয়ে আমাদের এটা প্রমাণ দেখাতে হবে, ইউ প্লাস ভি ভেরিয়েস এক্স প্লাস ওয়াই। তো দেখো আমরা প্রমাণটা করে দেখাবো। তাহলে প্রথমে আমরা কী করব, প্রথমে এই দুটো আমরা করছি, এই দুটো থেকে আমরা ভেদ উঠাবো। তাহলে এখান থেকে যে ভেদ উঠাই, তাহলে এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সমান k1 টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা ভেদ উঠালাম। আর এখান থেকে যে ভেদ উঠাও, তাহলে অতএব এটা পেয়ে যাবে ইউ ভি সমান সমান k2 এক্স ওয়াই। আমাদের এখানে পাশে বলতে হবে, আমরা বলবো যেখানে k1 কমা k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু আমাদের বলে দিতে হবে। k1 আর k2 এর পরিচয় দিতে হবে। এবার যখন দিয়ে আমরা এই পার্টটা নিয়ে আসি, এটা আমাদের হেল্প করবে প্রমাণটা করার জন্য। তো লিখব যখন ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ, ঠিক আছে, ইউর জায়গায় এক্স করেছিল, তোমাদের এক্সটা তো ওখানে ইউ করে নাও। আর এদিকে আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। এবার আমরা করব কি, ভগ্নাংশে যোগ বিয়োগ করি। তাহলে এখানে ইউ ভি, আর এখানে দেখো তো এটা ভি মিলে গেল, তাহলে এটা ইউ স্কোয়ার পাবা, আর এটা ভি স্কোয়ার পেয়ে যাবা। আর এখানে এক্স ওয়াই লসাগু, ওয়াই মিললে এস স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার পাবা। এবার দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানটাই যে জানা আছে, তাহলে এখানে মানটা যে বসাই, তাহলে আমাদের এখানে হবে k1 এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ইউভির মানটা আমরা জানা আছে k2 এক্স ওয়াই, তাহলে ইউভির জায়গায় কী লিখব, k2 এক্স ওয়াই। আর এদিকে দেওয়া আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স ওয়াই আছে। দেখো তোমরা কাটাকাটি করতে পারো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে এই পার্টটা, আর এখানে দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এখানে কী থাকলো, এখানে তো 1 থেকে গেল। আর যদি বর্জগুণ করে নাও এখান থেকে, তো বর্জগুণ করলে তোমরা k1 সমান সমান k2 পেয়ে যাচ্ছ, k1 k2 ধ্রুবক দুটো সমান পেয়ে যাচ্ছ, তাই না। আর এটাকে আমরা ধরে নেব কে, একটা নতুন ধ্রুবক ধরে নিলাম, ধরি, ঠিক আছে। এই দুটো ধ্রুবককে কী ধরে নিলাম, কে ধরে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা চলে আসবো এই যে এই প্রমাণটা মিলাবো। তা প্রমাণটা মিলানোর জন্য আমরা দেখো এই যে প্রথম পার্টটা আছে, একে আমরা বর্গ করে নেব। তা এখন দিয়ে শুরু করি। তো তোমাদের মনে রাখবা যে প্রথম পার্টটা নিবা ইউ প্লাস ভি, একে স্কোয়ার করে নাও, তাহলে স্কোয়ারটা ভাঙাও। তাহলে এখানে আমরা লিখব ইউ স্কোয়ার প্লাস 2uv এ প্লাস বি স্কোয়ার সূত্র প্লাস ভি স্কোয়ার, ওকে। এবার এখানে দেখো এই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটাকে এক জায়গায় করলাম, আর 2uv। এখানে আমরা মান বসিয়ে দেবো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানটা k1 আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 2 ইন্টু এখানে দেখো ইউভির মানটা k2 এক্স ওয়াই, মান কিন্তু পুট করে দিলাম। এই যে এখানে মানটা দেখো, এই মানটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে k1 k2 সমান হয়ে গেছে, তো k1 এর জায়গায় আমরা k লিখে দিতে পারবো প্লাস, আর এখানে আমরা k লিখে দেবো। আর k1 আর k2 মানটা আমরা k পেয়ে গেছি, তার k1 এর জায়গায় k আর k2 জায়গায় k বসিয়ে দিলাম। তো এখান থেকে k কমন নিতে পারছো, তাহলে kটা যদি কমন নিয়ে নাও, তো কমন নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy পাচ্ছ। এই যে এটাতে আবার সূত্র হয়ে যাচ্ছে, আমরা এই দিকে চলে আসছি। তাহলে আমরা চলে আসবো বা দিকে ছিল আমাদের ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার, আর ডান দিকে দেখো কে ইন্টু আমরা এটা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই
তার হোল স্কোয়ার, এর সূত্রটা দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এবার আমরা কী করব, বর্গটা উঠিয়ে দেবো। তাহলে বর্গ যদি উঠিয়ে দাও তাহলে বর্গমূল চাপবে, প্লাস মাইনাস আসবে, রুট ওভার কে। আর এটা তো হোল স্কোয়ার ছিল, তো এখানে একটা হয়ে যাবে, দুটো ছিল। এবার দেখো এই যে ধ্রুবকটাকে আমরা নতুন কোনো ধ্রুবক ধরে নেব, এটাকে আমরা ধরে এন ধরে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই। পাশে বলে দেবা এন হচ্ছে আমাদের প্লাস মাইনাস রুট ওভার কে। এটা হচ্ছে আমাদের কি অশূন্য ধ্রুবক, এখানে অশূন্য ধ্রুবক বলবো, ভেদ বলবো না, এখানে অশূন্য ধ্রুবক। ওকে, তাহলে এবার তো দেখো প্রমাণটা চলে যাচ্ছে আমাদের। তাহলে ইউ প্লাস ভি ভেরিয়াস এক্স প্লাস ওয়াই ইকুয়াল, আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। দেখো এটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা করে দিলাম। তারপর কি লিখে দেবো, প্রুফড। 8-এর 1-এর প্রশ্নটা দেখো বলছি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি যদি হয় তার মধ্যে প্রমাণ করতে বলেছে 1/b স্কোয়ার সমান সমান 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তা আমরা এখান থেকে কী করতে পারবো, তাহলে অতএব লিখতে পারবো এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি। এভাবে হয় ক্রমিক সমানুপাতি, মানে মাঝেরটা দুবার ফিরে আসবে। তাহলে এখানে আমরা বাই করে নিই, এ বাই বি, বি বাই সি, অনুপাতকে বাই করা যায়। এদেরকে আমরা কে ধরে নেব, কে মেথডের অঙ্ক আছে এগুলো, কে ধরে কাজ হবে, কে ধরি। তাহলে এখান থেকে দেখো তো আমরা এ বাই বি সমান সমান কে, তাহলে এখান থেকে এর মানটা কত পেয়ে যাবো, বি কে। আর এখানে বি বাই সি সমান সমান যদি কে হয় তাহলে বি এর মানটা পেয়ে যাবা সি কে। আবার এখানে দেখো বি এর মান সি কে, তো বি এর জায়গায় বসিয়ে দেবো সি কে, আর কে আমাদের ছিল, তাহলে এর মানটা দাঁড়িয়ে গেল সি কে স্কোয়ার। মানে এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে নিয়ে আমরা প্রমাণটা দেখাবো। তাহলে আমরা বাম পক্ষটা নিই, তো বাম পক্ষটা হচ্ছে LHS, সেটা হচ্ছে 1/b স্কোয়ার। এখানে মানটা বসিয়ে দাও, 1/b এর মানটা আমাদের কত, সি কে, তাহলে সি তার হোল স্কোয়ার 1/c স্কোয়ার আর কে স্কোয়ার। বাম পক্ষে সরল এটা। এবার আমরা ডান পক্ষটা করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, তো ডান পক্ষটা আমরা এই দিকে দেখাই, আমরা এখানে লিখি রাইট হ্যান্ড সাইড। তো ডান পক্ষটা আছে 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের ডান পক্ষ। তাহলে এখানে আমরা মান বসাচ্ছি, দেখো দেখো বি এর মানটা কত আছে, বি এর মান হচ্ছে সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার, এর মানটা সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/বি এর মানটা হচ্ছে সি কে তার হোল স্কোয়ার মাইনাস সি এর মান জানা নয়, সি স্কোয়ার বসে গেল। তাহলে এখানে হবে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, আর এখানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে এটা, আর এটা সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারবা, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে দেখো সি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নিয়ে নিলাম, পরে তাহলে এখানে দেখো 1, আর এটা মাইনাস, এটা কত হবে, এটা কে স্কোয়ার পরে থাকবে। ওকে, দেখো এখানে কে 4টা ছিল, 2টা নিয়েছে তো 2টো থাকবে, আর এখানে 1/, দেখো এখান থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এখানে কে স্কোয়ার কত -1 থেকে যাবে। এবার দেখো আমরা কী করবো, এটা 1 মাইনাস কে স্কোয়ার আছে, এখানেও আমরা 1 মাইনাস কে স্কোয়ার করবো, তাহলে মাইনাস বেরোবে, এটাকে মাইনাস করে দেবে। তাহলে এটা আমরা রেখে দিই সি স্কোয়ার কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার। দেখো এটাকে মাইনাস করে দেবো, যেহেতু এখানে একটা মাইনাস বেরোবে, একে যদি ঘোরাও কে স্কোয়ার মাইনাস 1টাকে 1 মাইনাস কে স্কোয়ার যদি তুমি লিখতে চাও তার একটা মাইনাস বের হবে, ওই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দেবে, তার উপরে 1, আর এখানে দেখো এটা সি স্কোয়ার, আর এটাকে 1 মাইনাস কে স্কোয়ার করে দিলাম। কেন করলাম দেখো, এই যে দেখো 1 মাইনাস কে স্কোয়ার এখানেও আছে, আর 1 মাইনাস কে স্কোয়ার এখানেও আছে, কমন নিতে পারবো, আর সি স্কোয়ার কমন যাবে, তাহলে আমাদের কমন যাচ্ছে সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার, এটা কমন। তাহলে আমাদের কে থাকলো ভিতরে 1/কে স্কোয়ার, এখানে থাকলো, এখানে তো কিছু নাই, তো 1 থেকে গেল, তাহলে 1/সি স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার, আর এখানে যদি লসাগু করো কে স্কোয়ার লসাগু, আর এখানে 1 মাইনাস কে স্কোয়ার। দেখো এই জায়গাটা আর এটা সেম হয়ে গেছে, তাহলে এটা তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের থাকলো কত 1/, যে থাকলো সি স্কোয়ার আর কে স্কোয়ার থাকলো, দেখো এটা তো কেটে গেল, এখানে সি স্কোয়ার আছে কে স্কোয়ার আছে, তাহলে 1/সি স্কোয়ার কে স্কোয়ার। দেখো আমাদের বাম পক্ষটা সেটাই ছিল, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি। তাহলে আমাদের এটাই আমাদের কি, আমরা অতএব এখানে লিখে দিচ্ছি এই জায়গায়।
তাহলে অতএব বলে দেব যে LHS সমান সমান RHS সমান পেয়ে গেছি। তাহলে আমরা লিখে দেবো প্রুফড। আমরা প্রমাণটা করে দিই। 8-এর 2 প্রশ্নটা দেখো, আমাদের আছে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1 দেওয়া আছে। প্রত্যেকের মান এখানে 1। তো আমাদের প্রমাণ করতে বলেছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1 দেখাতে বলেছে। এর মানটা 1 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এদের সাহায্য নিয়ে আমরা এর মানটা 1 দেখাতে পারবো। তো দেখো আমরা কী করছি, দেখো এ স্কোয়ার বাই বি প্লাস এর মানটা তো 1, তাহলে এখান থেকে এ স্কোয়ার মানটা আমরা বের করে নেব। তাহলে এ স্কোয়ার সমান সমান কী হবে, বর্জ্য গুণন একের সঙ্গে গুণ হয়ে বি প্লাস সি হয়ে যাবে এটা, ঠিক আছে। একইভাবে এখানে দেখো বি স্কোয়ার মানটা পেয়ে যাবা কত, সি প্লাস এ, আর এখান থেকে পাবা সি স্কোয়ার মানটা এ প্লাস বি। এবার এখন বাম পক্ষটা নিয়ে নিই। তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস এ আছে, 1/1 প্লাস বি আর 1/1 প্লাস সি। এখন আমরা করব কি, দেখো যেহেতু এ স্কোয়ার মান জানা আছে, তাহলে আমরা এটাকে এ স্কোয়ার করবো। তাহলে এ স্কোয়ার পাওয়ার জন্য এ দিয়ে গুণ করে নাও, এ দিয়ে লব হরকে গুণ করলে এখানে এ স্কোয়ার চলে আসবে। তো এ দিয়ে যদি গুণ করো, দেখো 1 আর এ গুণ করলে এ, আর এখানেও এ, আর এখানে এ স্কোয়ার পেয়ে যাবা। লব হরকে এ দিয়ে গুণ করেছি, দেখো এ আছে তো এ দিয়ে গুণ করবা, প্লাস এখানে বি আছে তো বি দিয়ে গুণ করা, উপরে বি হবে, এটাও বি হয়ে যাবে, এটা বি স্কোয়ার পেয়ে যাবে, প্লাস এখানে সি তো সি দিয়ে গুণ করো, এখানে সি আর সি স্কোয়ার এ বা এ প্লাস, দেখো এ স্কোয়ার মানটা আমরা বের করে রেখেছি বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার জায়গায় লিখে দাও বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার মানটা আছে সি প্লাস সি, তাহলে এখানে সি প্লাস সি, সি বাই সি প্লাস, দেখো সি স্কোয়ার মানটা দেখো এ প্লাস বি, এখানে বসাও এ প্লাস বি। ওকে, এবার ভগ্নাংশের যোগ বিয়োগ। এখন দেখো হরগুলো কিন্তু সমান আছে, দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও একই জিনিস আছে, শুধু এদিকে করে লিখেছে। তাহলে এই মানটা এই মানটা এই মানটা সমান, তাহলে লসাগু এদের এ প্লাস বি প্লাস সি। লসাগুকে যেটা একই জিনিস থাকবে ওটা তোমরা 3 জায়গা থেকে নিয়ে নিলে, এটা আমাদের লসাগু। এবার দেখো এটা আমাদের মিলে গেলো ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা যদি মিলে যায় তাহলে আমাদের উপরেরটা নেমে যাবে, প্লাস এটাও মিলে গেলো তো উপরেরটা নেমে যাবে, এটাও মিলে গেছে তো উপরেরটা নামিয়ে দাও। এভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখো উপর নিচ কিন্তু আমাদের সমান হয়ে গেছে, তাহলে এটা এটাতে কেটে গেল সমান, তো আমাদের থাকলো কি 1, আমাদের 1টাই দেখাতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রুভড 1 আমরা দেখাতে পারলাম। দেখো 10-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের অঙ্কন করা হয়েছে। এখানে দেখো দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে যারা পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে এ ও কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে ও বিন্দুতে। তার ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা হয়েছে যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে এপি সমান্তরাল বি কিউ। আচ্ছা চলো আমরা ছবিটা তৈরি করে তারপরে প্রশ্নটা ভালো করে আমরা বুঝবো। আমাদের এখানে দুটো বৃত্ত বলেছে, এখানে যাদের কেন্দ্র এ বি বলে দিয়েছে, তারা বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো আমাদের কিন্তু দুটো বৃত্ত অঙ্কন করতে হবে। তার প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি, এই যে আমাদের একটা বৃত্ত, আর এইদিকে একটা বৃত্ত হবে যে বহিঃস্পর্শ করেছে। তাহলে এই যে দেখো এইভাবে করে আমরা অঙ্কন করে এলাম। তাহলে এখানে আমাদের একটা কেন্দ্রবিন্দু আছে, আমরা দুটো বৃত্ত এইভাবে করে, ঠিক আছে, এটা কেন্দ্র আমরা এ নাম দিলাম, এখানে কেন্দ্র আমরা পি নাম দিলাম, এ কেন্দ্র বি কেন্দ্র আমাদের আছে। আর এখানে যেটা বলেছে যেটা যেহেতু বিন্দুটা ও বিন্দুতে স্পর্শ করে বহিঃস্পর্শ করেছে, এটা বলে দিয়েছে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে ও বিন্দু দিয়ে একটা সরলরেখা টেনেছে। তাহলে এইভাবে একটা সরলরেখা টেনেছে, আমি এভাবে দেখাচ্ছি, এইভাবে একটা সরলরেখা ও বিন্দু হয়ে যাবে সরলরেখাটা। তাহলে বৃত্ত দুটিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে, পি আর কিউ বিন্দুতে ছেদ করে, এভাবে বলে দিয়েছে। তা আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এই যে এপি সমান্তরাল, এখানে দেখো এপি সমান্তরাল বি কিউ দেখাতে বলেছে। এটা আমরা এইভাবে সমান্তরালটা করে নিই, এই যে এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এপি সমান্তরাল বি কিউ এটা আমাদের দেখাতে হবে। কী দেখাতে হবে প্রমাণটা? এপি সমান্তরাল বি কিউ, এটা আমাদের প্রমাণে আনতে হবে। তো দেখো আমরা প্রমাণটা নিয়ে আসবো। প্রমাণটা আনার জন্য কী কাজ করছি আমরা, তার প্রশ্নে কিন্তু এটা বলেছে এ কেন্দ্রবৃত্ত বি কেন্দ্রবৃত্ত তারা পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং সেই বহিঃস্পর্শ বিন্দুটা আমাদের ও বিন্দু বলেছে, আর ও বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা হয়েছে যা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো যে এপি সমান্তরাল বি কিউ, ঠিক আছে, এপি সমান্তরাল বি কিউ আমরা প্রমাণ করে দেখাবো। তা চলো দেখো কীভাবে দেখাচ্ছি। আমরা প্রথমেই নিয়ে নেব এই যে দুটো
সরলরেখা আছে এখানে এপি আর এও, এরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের জন্য আর কী হবে, এরা সমান হবে। তাহলে আমরা এখানে দেখো আমরা বলবো এপি সমান সমান আছে এও, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা সমান। তাহলে দেখো এই দুটো বাহু যদি সমান হয়, তো আমরা জানি ত্রিভুজের ধর্ম উপপাদ্য আছে, এই দুটো কোণও সমান হবে। তাহলে এই কোণটা আমরা নাম বলবো এপিও। তাহলে এপিও সমান সমান এওপি, এওপি একে আমরা 1 নং নিয়ে রাখে দিলাম। ঠিক আছে, এবার চলে এসো এটা, এর ক্ষেত্রে চলে এসো এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একইভাবে আমরা এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো। তাহলে আমরা বলবো একইভাবে, আমরা একইভাবে বলে দেব এই কোণটা, দেখো এই কোণটার নাম আমরা বলবো বিওকিউ, বিওকিউ সমান সমান, আর এই কোণটার নাম বলে দেবা বিকিউও, বিকিউও। এরা কিন্তু সমান হবে, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। যেভাবে এরা সমান হলো একইভাবে এরা সমান হবে, যেহেতু ও বি আর বিকিউ সমান আছে। আচ্ছা, তাহলে এখানে এবার করবো আমরা, দেখো এখানে এই যে বিপরীত কোণ দেখতে পাচ্ছ, তাই না, এটা তো সরলরেখা এই যে। তাহলে এ বি আর পি কিউ সরলরেখাংশ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা বলে দেবো যে দেখো এ বি এটা যে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ এ বি ও পি কিউ সরলরেখাংশ দুটি, সরল রেখাংশ দুটি ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। তাহলে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে আমরা কোণ সমান করব এওপি, এওপি সমান সমান আমরা বলবো কোণ বিওকিউ, বিওকিউ আমরা সমান বলে দেবো। ঠিক আছে, এরা কোন কোণ, এরা হচ্ছে বিপরীত কোণ, এখানে পাশে বলে দেবো বিপরীত কোণ, বিপরীত কোণের জন্য সমান। একে আমরা 3 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো 1 2 3 এই সাহায্য নিয়ে, এই যে 3 জনকে নিয়ে আমরা এই কোণটার এই কোণার সমান দেখাতে পারবো। ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এরও দুজন সমান, তাহলে আমরা এটার সঙ্গে এটা সমান করতে পারবো। ঠিক না, তো এটা যদি আমাদের x ডিগ্রি হয়, তাহলে এটা তো আমাদের x ডিগ্রি, আর এরা দুজন সমান x ডিগ্রি, তাহলে এ কত আছে, এরও দুজন সমান x ডিগ্রি, তাহলে আমরা এটার সঙ্গে এটা সমান বলতে পারবো। তাহলে আমরা দেখো আমরা বলে দেবো 1, 2 ও 3 থেকে পাই, এই 3 থেকে কী পাবো আমরা কোণ, আমরা এই কোণটা আর এই কোণটা নিচ্ছি, এটা হচ্ছে এপিও, কোণ এপিও সমান সমান এই কোণটা হচ্ছে কোণ বিকিউও, কোণ বিকিউও সমান। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ সমান দেখো, তাহলে এবার যদি দেখো এই যে দুটো বাহু আছে, এটা দেখো এই দুটো বাহু এবং ছেদক হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো লক্ষ্য করো, এটা হচ্ছে এপি ও বিকিউ, এপি ও বিকিউ। ঠিক আছে, এপি ও বিকিউ এটা হবে কী হবে, এটা হচ্ছে সমান্তরাল বাহু হবে, সমান্তরাল দুটি বাহু, সমান্তরাল দুটি বাহু, সমান্তরাল দুটি বাহু এবং ছেদক আমাদের কে আছে, পি কিউ। ঠিক আছে, দেখো এরা সমান্তরাল বাহু হবে, এই দুটো কোণ সমান হয়ে গেছে, মানে একান্তর কোণ সমান। ঠিক আছে, তো এরা হচ্ছে ছেদক পি কিউ। কারণ এখানে বলে দেব যেহেতু এপিও সমান সমান বি কিউ ও কি, এরা একান্তর কোণ, এরা একান্তর কোণ সমান হয়েছে, যে একান্তর কোণ সমান হয়েছে। ঠিক আছে, তাহলে একান্তর কোণ যখন সমান হয়ে গেছে, তাহলে এই যে এপি আর বি কিউ কী আছে, সমান্তরাল সরলরেখা আছে। তাহলে অতএব বলে দেবো আমরা এপি সমান্তরাল বি কিউ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণটা আমরা করে দিয়েছি, তাহলে প্রুভড। আচ্ছা, তোমাদের এখানে বলি এরা কেন সমান্তরাল হয়ে গেল। তোমরা জানো একটা জিনিস, দুটো সমান্তরাল সরলরেখা এবং একটা ছেদক, তো এইভাবে ছেদক যদি হয়ে যায়,
তাহলে দুটো সমান্তরাল সরলরেখা আছে, তখন এই যে একান্তর কোণ যদি সমান, তাই না? একান্তর কোণ যখন সমান হবে তখন এই দুটো সরলরেখার সমান্তরাল হবে, এটা তোমার মনে রাখবো। একান্তর কোণ সমানের জন্য দুটো সরলরেখাকে সমান্তরাল বলতে পারবো। তাহলে এখানে একই ঘটনা ঘটেছে, ঠিক আছে? এখানে সরলরেখাগুলো এরকম হয়েছে, এইরকম আছে আর এরকম আছে, এইরকম, আর এই যে আমাদের একটা ছেদকটা। তাহলে এখানে এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? এই যে এই কোণটা, এরা দুজন সমান হয়েছে। তো এরা দুজন সমান হলে পরে এই সরলরেখাটা দেখো, এটা হচ্ছে যে পিএ বলি, এটা হচ্ছে পিএ, আর এটা হচ্ছে আমাদের বিকিউ, এটা হচ্ছে বিকিউ। তাহলে দেখো এর একান্তর কোণ সমানের জন্য আমরা এই যে পিএ আর বিকিউ এই দুটো সরলরেখাকে সমান্তরাল বলতে পারবো। এটা আমাদের ধর্ম আছে, আমাদের সমান্তরাল সরলরেখার ধর্ম। তাহলে সেই ধর্ম কাজে লাগিয়ে আমরা কিন্তু এপি সমান্তরাল বিকিউ আমরা দেখাতে পারলাম। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা, খুব ভালো অঙ্ক, ভালো করে দেখো। 10-এর 2-এর প্রশ্নটা এখানে আমরা দেখে নেব কী বলছে। তো অঙ্কটা বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ সমকোণ আর ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার। আচ্ছা, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এটা আমাদের প্রমাণ করতে হবে এ ডি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার, এই প্রমাণটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের আগে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে আর সি কোণটা আবার সমকোণ বলেছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে এবিসিটা। তো ত্রিভুজটা আমরা অঙ্কন করছি। তাহলে এই যে দেখো আমাদের ত্রিভুজটা, এই যে আমাদের সি কোণটা, তাহলে এটা সি দেবো আমরা, এটা আমরা এ দিয়ে দিচ্ছি এ, এটা আমরা বি নাম দিয়ে দিলাম বি। এবার এখানে বলেছি এই যে ডিটা, এই বি বাহুর উপর ডিটা যে কোনো বিন্দু বলে দিয়েছে আমাদের। তাহলে এখানে যে ডিটা দিই, তাহলে এভাবে যোগ করে দিই, এই হচ্ছে আমাদের ডিটা, ঠিক আছে? এবার আমরা লম্ব অঙ্কন করবো, এখানে অঙ্কন করব লম্ব। সি বিন্দু থেকে এ বির উপর লম্ব করছি, এভাবে লম্ব করলাম, এটাকে নাম দিয়ে দিলাম ই। তাহলে সি লম্ব আছে এ বি, এটা অঙ্কন করলাম। তাহলে প্রথমে আমরা অঙ্কন করে নিই। তাহলে অঙ্কনটা কি করেছি? অঙ্কনটা করেছি আমরা সি লম্ব এ বি, ঠিক আছে? তাহলে এভাবে আমাদের ছবিটা তৈরি হবে, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তাহলে এখন যদি লম্ব হয়ে যায় তাহলে এটা তো আমাদের কি, এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো তো, তাহলে সমকোণী ত্রিভুজ যদি বলি, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা কি আছে এইসি, এর এখান থেকে আমরা বলতে পারবো দেখো অতিভুজ হচ্ছে এখানে কে এসি। তাহলে এখানে আমরা এসি স্কোয়ার সমান সমান বলবো এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, এই মানটা আমাদের কাজে লাগবে, এটা আমরা 1 নম্বরে রেখে দিই। এবার এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। তা দেখো সমকোণী ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নিব, এটাকে সিইডি নাম দিয়ে দিই, সিইডি। এর এখানে অতিভুজটা দেখো, তাহলে এটা কোনটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তা অতিভুজ আমাদের কী হবে সিডি। তো এখান থেকে তোমরা সিডি স্কোয়ার বলে দিতে পারবা, সি স্কোয়ার প্লাস ইটি স্কোয়ার, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দিলাম। এই মানগুলো কিন্তু আমাদের প্রমাণটা করার জন্য কাজে লাগবে। এবার কি করব আমরা, এখন আমরা এই যে দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আছে সেই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, এই ত্রিভুজটা এই দিককার বড় ত্রিভুজটা। তো দেখো কোন ত্রিভুজ নিচ্ছে, ত্রিভুজ আমরা নিব এসিই ও ত্রিভুজ আমরা নিচ্ছি বিসিই এর এই ত্রিভুজটা এই দিককার ত্রিভুজটা, ঠিক আছে? দুটো ত্রিভুজকে কী দেখাবো আমরা, সর্বসম প্রমাণ করে দেখাবো। তো চলো দেখো, সর্বসম প্রমাণ দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখাতে হবে। তা দেখো এই যে সিটা আছে, এটা তো আমাদের সাধারণ বাহু, একটা শর্ত হয়ে গেল সাধারণ বাহু। 2 নম্বর শর্ত দেখো, আমরা এই যে বিসি আর এসিটা আমরা সমান বলতে পারবো, সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, বিসি সমান সমান এসি, কারণ যেহেতু ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, তাই না? এই যে ত্রিভুজটা কী আছে সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এটা তো সমকোণ, তাহলে এটা এবিটা আমাদের অতিভুজ, তাহলে এবিটা অতিভুজ হবে আর ভূমি লম্বটা সমান হবে, কারণ অতিভুজের সঙ্গে কেউ সমান হয় না, অতিভুজটা সবসময় বড় বাহু হবে, তাই না? ভূমি আর লম্বর চেয়ে তো সমান কেউ হবে, এসি আর বিসিটি সমান হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা কিন্তু বিসি আর এসির সমান পেয়ে গেলাম, তাহলে একটা শর্ত সমান।
আর একটা শর্ত সমান হবে, কে সমান হবে? দেখো সমকোণ ত্রিভুজ আছে, তাহলে এই যে দেখো এটা তো লম্ব হয়েছে, তাহলে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে কোণ আমরা নিয়ে নেব এইসি সমান সমান কোণ, আর এই ত্রিভুজে কোণটা নিতে পারবা বিইসি, এরা দুজনেই 90 ডিগ্রি, সমকোণ ত্রিভুজ যেহেতু, তাই না? এই কোণগুলো কী হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা দেখো আমাদের দুটো ত্রিভুজ থেকে তিনটা শর্ত সমান হয়ে গেছে, এই দুটো ত্রিভুজকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। তো ত্রিভুজ এসিই সর্বসম, দেখো সর্বসম চিহ্ন এভাবে দেয়, সমান সমান দিয়ে একটু ঢেউ খেলানো, সর্বসম ত্রিভুজ বিসিই। ওকে, এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তা সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু এই সমান সমান বি হবে, তাই না? অনুরূপ বাহু সমান হয়, তাহলে অতএব এই সমান সমান বি। ঠিক আছে, সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান, তার জন্য এই সমান সমান বি হয়ে গেল। এই মানটা আমাদের কাজে লাগবে, একে আমরা 3 নং নাম দিয়ে রেখে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা দেখো, এবার যেহেতু এটা সমকোণ ত্রিভুজ আছে এবিসিটা, তাহলে আমরা এখানে লিখতে পারবো সমকোণী ত্রিভুজ এবিসি এর। দেখো তো এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এবি, তাহলে আমরা বলবো এবি স্কোয়ার সমান সমান ভূমি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এবি স্কোয়ার, দেখো এবি স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো? দেখো এডি প্লাস বিডি, এটা লিখতে পারবো এবির জায়গায়, তাহলে এবির জায়গায় লিখছি আমরা এডি প্লাস বিডি। ওকে, তার হোল স্কোয়ার, এদিকে এসি স্কোয়ার, দেখো বিসি আর এসি তো সমান, তাহলে বিসির জায়গায় আমরা কিন্তু এসি স্কোয়ার লিখতে পারবো, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য বিসির জায়গায় এসি লিখে দিয়েছি। এখানে দেখো এটা এ প্লাস বির স্কোয়ার সূত্র আমরা ভাঙাতে পারবো, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, দেখো এই যে আমাদের বিডি বা ডিবি একই, তাহলে বিডি স্কোয়ার প্লাস 2 এডি আর বিডি, এদিকে আমাদের দেখো এসি যোগ করে আমাদের 2 এসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এডি স্কোয়ার, আচ্ছা বিডিকে আমরা ডিবি বলে দিই, যদি প্রমাণে আমাদের ডিবি আছে, তাই এটা আমাদের ডিবি স্কোয়ার সমান সমান 2 এসি স্কোয়ার, এটা মাইনাস দেখো 2 এডি ডট ডিবি, বিডিকে ডিবি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এদের একটু কাজ করবো সরলটা। এখানে দেখো 2 এসি স্কোয়ার আমাদের থেকে গেল, এখন এখানে দেখো 2 ইন্টু দেখো এডি জায়গায় কী লিখতে পারবো? এডি জায়গায় এই যোগ ইডি বলতে পারবো, তাহলে এডি জায়গায় লিখছি এই যোগ ইডি। ঠিক আছে, একদম চিত্র থেকে এডিটা হচ্ছে এই যোগ ইডি, আর এখানে দেখো তার পাশে আমাদের দেখো কে ছিল? ডিবি ছিল, দেখো ডিবি জায়গায় লিখবো, ডিবিকে লিখবো বি মাইনাস, আমরা কি লিখে দেবো? বি মাইনাস, এই যে বি থেকে ইডি বাদ দাও, তাহলে আমাদের কী হবে? ডিবি হবে, তাহলে বি মাইনাস ইডি। ওকে, এটা আমরা করে দিলাম। আচ্ছা আমরা এইদিকে চলে আসি সরলটা, এখান থেকে এই যে তাহলে এখানে দেখাই, তা দেখো বা আমাদের এদিকে ছিল এডি স্কোয়ার, আর এদিকে আমাদের ডিবি স্কোয়ার সমান সমান, আমরা এদিকে 2 এসি স্কোয়ার আছে, 2 এসি স্কোয়ার, আর এই যে মানগুলো দেখো, এই মানগুলো যেগুলো পেয়েছি, এগুলো মান কী পেয়েছি আমরা? মাইনাস 2 এই যোগ ইডি, এই যে এই যোগ ইডি। ওকে, আর ইন্টু দেখো বির জায়গায় আমরা কি লিখতে পারবো? বি দেখো এখানে আমরা মানটা যে 3 নং থেকে, যে বির জায়গায় আমরা এই লিখতে পারবো, তাহলে বির জায়গায় আমরা এই লিখে দিচ্ছি ঠিক আছে, এই মাইনাস ইডি, এই যে দেখো, তাহলে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 3 থেকে আমরা বলে দিলাম। ওকে, 3 থেকে আমরা দেখো বির জায়গায় কিন্তু এই আমরা লিখতে পারবো, এই যে বি সমান সমান এই আছে। আচ্ছা তাহলে বা থেকে আমাদের এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। এবার এদিকে দেখো এটা লক্ষ্য করো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2 এসি স্কোয়ার মাইনাস
টু, তাহলে এখানে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস ইডি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা তো ফেলতে পারলাম এই দুটো থেকে, এটা ইন্টু এটা আছে, ঠিক আছে, এখানে জায়গা নেই বলে এখানে লিখেছি। আচ্ছা, তাহলে এবার এখানে সরলটা দেখো, এটা মাইনাস টু এ স্কোয়ার আছে, তাহলে টু এসি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার, এটা প্লাস টু, এটা টু হবে টু ইডি স্কোয়ার, আর মাইনাস টু দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে এটা আমাদের প্লাস হয়ে গেল আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে পরে এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2 কমন নিয়েছে, এদিকে 2 ইডি স্কোয়ার আমরা রেখে দিলাম। আচ্ছা, এখান থেকে দেখো এই মানটা, এটা চলে যাবো আমরা কোথায়, চলে এসো তোমরা 1 নংয়ে চলে এসো। দেখো যে 1 নং থেকে আমাদের যা আছে এসি স্কোয়ার, আর এই যে এটা যে এদিকে টেনে নো বাদিকে, তাহলে এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান কী হবে, সি স্কোয়ার হবে। তাহলে এর জায়গায় তোমরা লিখতে পারবা সি স্কোয়ার 1 থেকে, তাহলে আমরা লিখব 2 সি স্কোয়ার লিখে দিলাম। এদিকে আমাদের 2 ইডি স্কোয়ার আছে, এটা ব্যবহার হয়েছে আমাদের কোথা থেকে, 1 থেকে কিন্তু আমরা করেছি, 1 থেকে আমরা এখানে লিখতে পারবো। এই যে দেখো এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের 1 থেকে আমরা ব্যবহার করেছি, এই মানটা আমরা বসিয়ে দিলাম সি স্কোয়ার। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এটা আমরা লিখতে পারবো সি স্কোয়ার, দেখো এখানে হবে আমাদের সি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, ওকে। এবার এটা চলে যাও 2 নংয়ে, দেখো সি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, এর মানটা কিন্তু সিডি স্কোয়ার পেয়ে গেছি আমরা, দেখো 2 সিডি স্কোয়ার। বাস দেখো প্রমাণটা আমাদের যেটা ছিল সেটা সুন্দরভাবে প্রমাণটা নিয়ে আসলাম, একটু ভালো করে লিখে নাও। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2 সিডি তার স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, তোমরা শুধু এখানে লিখে দাও প্রুভড, বাস আমাদের প্রমাণিত। আচ্ছা, এই যে মানটা এখানে শুধু বসালাম, শেষে শুধু এখানে বলে দাও এই মানটা কোথা থেকে বসিয়েছি, 2 নং থেকে, তাহলে এখানে শুধু পাশে বলে দেবো আমরা 2 থেকে, ঠিক আছে, 2 থেকে আমরা এটা পেয়েছি, তার জন্য এটা শুধু বসিয়ে দিলাম। বাস এইভাবে সুন্দরভাবে তোমরা প্রমাণটা দেখে নেবা, ভালো করে দেখো, একবার ছাড়া ক্লাসটা 2বার দেখো ভিডিওটা, তাই না, তোমরা কিন্তু বুঝতে পারবা। আর যদি বুঝতে না পারো তো কমেন্টে জানাবা, তোমরা আশা করি আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি, কোনো জায়গায় সমস্যা হওয়ার কোনো কথা নয়। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, আর ধৈর্য করে ক্লাসগুলো দেখতে হবে, অঙ্ক দেখতে ধৈর্য চাই, ধৈর্য না থাকলে কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবা না। তো ভালো করে দেখো অঙ্কগুলো, বুঝতে পারবা সব। এবার দেখো 12-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রীয় কোণটি সৃষ্ট হয় তার বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা দেখো এখানে আমাদের যেটা প্রশ্ন বলেছে, আমাদের একটা বৃত্তের কথা বলেছে, তাহলে এই যে আমাদের একটা বৃত্ত, আর বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তচাপ নিয়ে, তাই না, এখানে আমাদের কেন্দ্রবিন্দু, এই যে ব্যাসার্ধ, আর এই যে দেখো এটা নিয়ে এলাম, এটা ও কেন্দ্র, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে আমাদের ব্যাসার্ধের মানগুলো দেওয়া আছে, এটা 28, এটাও আমাদের 28, আর চাপটা দেখো এই যে চাপটা, এই যে আমাদের চাপটা এ বি চাপটাকে আমরা কি বললাম, আমরা এস বলে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের চাপের মানটা দেওয়া আছে, চাপের মানটা কত দেওয়া আছে, 5.5 সেমি। তাহলে এই ব্যাসার্ধ আর চাপ দ্বারা যে কোণটা তৈরি হবে সেই কোণটার মানটা কিন্তু চেয়েছে, এটা আমরা থিটা ধরে নিলাম। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি কোণ এওবিটাকে আমরা থিটা ধরে নিলাম, ওকে। ব্যাসার্ধ কী আছে, তাহলে ব্যাসার্ধ আমাদের এখানে আছে ও এ, এগুলো হচ্ছে 28 সেমি, আর চাপ, তাই না, চাপটা আমাদের আছে এবি, এই যে এবি চাপ, এটা হচ্ছে এস বলবো আমরা চাপটাকে, আর ব্যাসার্ধকে আমরা আর বলে দিই, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে চাপটা কিন্তু দেওয়া আছে 5.5 সেমি। তাহলে দেখো ব্যাসার্ধ, চাপ আর এই যে কোণটা, এই কোণ নিয়ে যে আমাদের সূত্রটা আছে আমরা লিখবো, আমরা জানি তোমাদের জানতে হবে যে এস সমান আর থিটা, ঠিক আছে। এই চাপটা হবে ব্যাসার্ধ আর এই কোণটার গুণফলের সঙ্গে সমান হবে, এটা তোমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমরা কার মানটা, থিতার মানটা বের করে নেব, থিতার মানটা হবে এস সমান আর, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এসের মান কত, 5.5,
আর এর মান হচ্ছে 28, ঠিক আছে। এটা আমরা একটু সলভ করে নেব। তাহলে 5, এখানে 28, 10 জন্য একটা কি 0, 10 নেমে যাবে, 10 উঠিয়ে নিলাম, 5 দিয়ে কাটার করো, 5 দিয়ে 10, আর এখানে 5 5, 5 5, তাহলে কত পাচ্ছ 11/56, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। যদি বলি তো আমরা লিখবো নির্ণয় কোণের, ঠিক আছে, বৃত্তীয় মান, সেটা আমাদের বের করতে বলেছে। অতএব নির্ণয় কোণের, তাহলে এখানে দেখো যে থিতাটা কিন্তু আমাদের বৃত্তীয় মানে আছে, এটা আমি বলে দিই পাশে, এখানে এটা হচ্ছে বৃত্তীয় মানে, বৃত্তীয় মানে, এটা হচ্ছে আমাদের বৃত্তীয় মানে। তো নির্ণয় কোণের বৃত্তীয় মান, বৃত্তীয় মান আমরা 11/56, ঠিক আছে, এত রেডিয়ান, এই যে রেডিয়ান। তার নির্ণয় কোণের বৃত্তীয় মানটা এই যে 11/56 পেয়ে গেলাম, এই যে কোণটা। ওকে, আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লিখতে পারো, এটা লিখে দিলে অ্যান্সার হয়ে গেছে অলরেডি আমাদের 11/56 রেডিয়ান অ্যান্সার, বৃত্তীয় মানটা। কিন্তু যদি একটু সাজিয়ে দেখি, প্রমাণটা যদি বলে দেয় অন্যভাবে অ্যান্সারটা রাখতে বলে, তাহলে আমরা এইভাবে করতে পারবো। দেখো, আমরা উপর নিচ 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে 56 আছে, আমরা গুণ করে দিলাম 2 দিয়ে। তা দেখো এটাকে আমরা কীভাবে করব, এটাকে 11 × 2 আছে, আর এখানে দেখো 56কে লিখবো, দেখো 8 সাথে 56, তাহলে এখানে আমরা ভেঙে দিলাম, এটা 8, 8, 7 আর 2 ছিল আমাদের, এটা 22। আচ্ছা, এখানে দেখো 16 × 7 করে দিলাম, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা দেখো আমরা কত করব, 1/16টা এদিকে রেখে দিলাম, এদিকে 22/7 করে দিলাম। তাহলে এটাকে দেখো, এটা 22/7টা পাই বলতে পারবো, 1/16, এটা হচ্ছে আমাদের পাই। তো মানটাকে এভাবে লিখতে পারো, এই মানটাকে তোমরা লিখবা π/16, ঠিক আছে, এত রেডিয়ান, π/16। এই যে বৃত্ত মানে পাই থাকে, তার জন্য আমরা পাই নিয়ে আসলাম। তোমরা 11/56 রেডিয়ান লিখে দিলেও হবে, বা এভাবে সাজিয়ে দিলেও হবে, তোমরা যেভাবে করতে পারো। এই যে আমাদের অ্যান্সারটা, দুটো অ্যান্সার, এইভাবে রাখা যায় আর এভাবে রাখা যায়। প্রমাণে যদি বলে যে এটা কোনটা এত হবে, প্রমাণ করে দেখাও, তখন আমাদের এই সরলটা কিন্তু জানতে হবে, তার জন্য তোমাদের সরলটা করে দেখিয়ে দিলাম যে অ্যান্সারটা এভাবেও রাখা যাবে। 12 দিয়ে প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে কোণ আলফা প্লাস কোণ বিটা সমান π/2, π/2 এর মান 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ এখানে তোমরা ভাঙাতে পারবা, তো পায়ের মান তো 180 ডিগ্রি জানো, এটা 2, তাহলে এখানে তোমরা দেখো 2 দিয়ে কাটাকাটি করলে কত পাবা, 90 ডিগ্রি, তাহলে এর মানটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, মানে কোণ আলফা প্লাস কোণ বিটাটা আমরা কত পেলাম, 90 ডিগ্রি। আর আমাদের দেওয়া আছে সেক আলফা প্লাস কট আলফা ইন্টু কস বিটা বাই সাইন আলফা। তোমাদের বলে রাখি, এখানে কট আলফাটা দেওয়া নাই, কট আলফা থাকবে, কট আলফা না দিলে কিন্তু প্রমাণটা মিলবে না, প্রমাণটা মেলানোর জন্য কিন্তু কট আলফা রাখতে হবে। শুধু এখানে কস বিটা আছে, তোমরা কিন্তু প্রশ্নে কট আলফা করে নিবা। এটা এদিকে আছে বাদিকে, আর ডান দিকে আছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তো দেখো আমরা প্রমাণ দেখাবো, তার জন্য আমরা কী করবো, এখান থেকে কোণ বিটার মানটা বের করে নিই। তাহলে এখানে কোণ বিটার মানটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস কোণ আলফা। ওকে, এবার আমরা বাম পক্ষটা টুকে নেব, লেফট হ্যান্ড সাইড সেক আলফা প্লাস কট আলফা আর কস বিটা আছে, আর নিচে আছে আমাদেরকে সাইন আলফা। কস বিটাকে আমরা চেঞ্জ করে নিব, তাহলে সেক আলফা আমাদের থেকে যাবে প্লাস কট আলফাও রেখে দাও, আর কস বিটার জায়গায় আমরা লিখে দেবো দেখো 90 ডিগ্রি মাইনাস আলফা। এখানে কোণ চিহ্ন না দিলেও হবে, আলফা লিখলেও হবে এখানে। আর নিচে গিয়েছিল, নিচে আমাদের আছে সাইন আলফা, এখানে একটু পৃথক পৃথক করে নাও, সেক আলফা বাই সাইন আলফা লিখলাম প্লাস কট আলফা। আর এটা তোমরা দেখো পুরো কোণের সূত্র অনুযায়ী কসটা হয়ে যাবে সাইন আলফা হয়ে যাবে, আর নিচে এখানে সাইন আলফা যেতে পারো। সাইন আলফাটা আমরা এত বাই করলাম, আর সাইন আলফাটা এই নিচে করে দিলাম, ভাগ করে দিলাম আমরা। আচ্ছা, এখানে দেখো সেকটা 1/cos লেখা যায়, তাহলে এখানে 1/sin আলফা আর cos আলফা পেয়ে গেল। আর এটা দেখো সাইন সাইন কেটে গেল, তাহলে এখানে আমরা থেকে গেল কে, কট আলফা। ব্যাস, এটা এইভাবে রেখে দিলাম। এবার আমরা চলে যাব ডান পক্ষটা, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখাই ডান পক্ষটা, ডান পক্ষ কত আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষটা আছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা আছে। তাহলে আমরা বিটাটাকে সরাবো, ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা জায়গায় আমরা লিখে দিব 90 ডিগ্রি মাইনাস আলফা, 2
tan আলফা প্লাস 2, এটা দেখো এটা পুরো কোণের সূত্র অনুযায়ী tan 90 মাইনাস থিটা, তাহলে cot থিটা হয়ে যাবে, তো এটা আমাদের cot হয়ে যাবে, cot আলফা। আচ্ছা, তাহলে দেখো একে আমরা ভেঙে নেব, আমরা tan আলফাকে লিখতে পারবো sin আলফা বাই কত cos আলফা, ঠিক আছে, প্লাস আর এটাকে লিখতে পারবো 2 cos আলফা, এটা হবে 2 cos আলফা আর নিচে sin আলফা। ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে sin আলফা আর cos আলফা লসাগু, cos মিলে গেল, তাহলে এখানে দেখো sin স্কোয়ার আলফা পেয়ে যাবা। এটা sin, দেখো sin মিলে গেল, তাহলে এটা 2 cos স্কোয়ার আলফা পেয়ে যাবা। তাহলে sin স্কোয়ার আলফা, দেখো 2 cos স্কোয়ার আলফাকে লিখবো আমরা cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, ভেঙে দিলাম আমরা, আর নিচে ছিল sin আলফা cos আলফা। দেখো sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এটা 1 হয়, প্লাস আর এটা cos স্কোয়ার আলফা, নিচে আছে sin আলফা cos আলফা, এখানে পৃথক পৃথক করে নাও, 1 বাই sin আলফা cos আলফা প্লাস এটা দেখো cos স্কোয়ার আলফা আর নিচে আমাদের থাকবে sin আলফা cos আলফা, এখানে একটা কাটাকাটি করো cos, উপরে একটা cos আলফা, তাহলে এখানে দেখো এটা আমাদের দেখো sin আলফা আর cos আলফা থেকে গেল। এখানে দেখো cos বাই sin আছে, তা cos বাই সাইনকে তোমরা লিখতে পারবা cot আলফা, cos বাই sin cot হয়ে যায়। দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষে মিলিয়ে দিয়েছে, তোমরা অতএব লিখে দাও লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড, লিখে দেবো প্রুভড, প্রমাণটা আমরা করে দিয়েছি। 12-3 প্রশ্নটা আছে, দেখো এক্সের মান বের করতে বলেছে, সমাধান করে আমাদের আছে x ইন্টু cos স্কোয়ার 30 ডিগ্রি cos x 60 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই sin 60 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমাদের মানগুলো সব বসিয়ে এক্সের মানটা আমরা বের করে নেব, তাহলে x গুণিত cos 30 ডিগ্রির মানটা বসাও, cos 30 ডিগ্রির মানটা পেয়ে যাবা √3/2, ঠিক আছে, এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান তার হোল স্কোয়ার, তোমরা বইয়ের ছক থেকে মানগুলো পেয়ে যাবা, বইতে আছে একটা ছক। আর cos x 60 ডিগ্রির মান, দেখো cos x জানতে গেলে সাইনটা জানো, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে cos x হবে উল্টোটা, তাহলে এখানে হবে আমাদের 2/√3, আর এদিকে tan 45 ডিগ্রি, এটা মান tan 45 মান 1 হয়, তাহলে 1 স্কোয়ার, আর তারপরে এখানে আছে আমাদের sec, তাহলে sec 60 ডিগ্রি, sec জানতে গেলে cos জানো, cos 60 ডিগ্রির মানটা হচ্ছে হাফ 1/2 হয়, তাহলে sec কত হবে, শুধু 2 হবে, আর sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মানটা √3/2 তোমাদের জানতে হবে। একটা সরল করি আমরা, এখানে 3 আর নিচে 4 পাবা, এটা 2/√3, আর এখানে দেখো উপরে কিন্তু 2, ঠিক আছে, উপরে যদি 2 হয় তাহলে এটা আমাদের গুণ হবে, এটা উপরে আমরা 2 দিলাম, এটা 2/√3 হবে, উল্টে যাবে, যেহেতু নিচে একটা ভগ্নাংশ আছে 2/√3 দিয়ে উল্টে দেবা। একটা সরল করো, √3 কেটে দাও, আর কে কাটছে, এই যে একটা 2 কেটে দিতে পারো, আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের এখানে এক্স, আর এদিকে আমাদের থাকলো কে, দেখো এদিকে আমাদের শুধু 2 থেকে গেল 2, আর এটা উল্টে যাবে 4/3 হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান পেয়ে গেল 8/3, ভাগ করে নাও 3 দিয়ে 6, এখানে আমাদের 2 নামলো, তা 2 পূর্ণ 2/3, তাহলে এক্সের মানটা কত পেলাম আমরা, অতএব এক্স সমান সমান 2 পূর্ণ 2/3, এটাই আমাদের অ্যান্সার। 13-1 প্রশ্নটা দেখো বলছি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়া দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো এখানে প্রশ্নটা কীভাবে বলেছে, আমি ছবি দিয়ে তোমাদের প্রশ্নটা ভালো করে বোঝাচ্ছি। আমাদের প্রথমে একটা স্তম্ভ বলেছে, তাহলে এই যে আমাদের স্তম্ভের উচ্চতা, এটা আমাদের ভূমি আছে, তাহলে প্রথমে কোণটা আমাদের বলেছে 45 ডিগ্রি, তাহলে কোণটা আমাদের 45 ডিগ্রি এখানে আছে, দেখো উন্নতি কোণটা যখন আমাদের 45 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে এবি, হচ্ছে আমাদের স্তম্ভের উচ্চতা, তাহলে এবি কী বললাম, এখানে এবিকে দেখালাম, এবি হচ্ছে স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা, এটাই কিন্তু আমাদের বের করতে বলেছে, স্তম্ভের উচ্চতা কত, এটা আমাদের কিন্তু বের হবে মানটা। ওকে, দেখো যখন উন্নতি কোণটা আমাদের 45 ডিগ্রি ছিল, এবার বলেছে এই 45 ডিগ্রি থেকে উন্নতি কোণটা যখন 30 ডিগ্রি হয়ে যাবে, এই যে দেখো এটা আমাদের সি বিন্দুতে 45 ডিগ্রি আর ডি বিন্দুতে 30 ডিগ্রি,
তো উন্নতিকোণটা যখন বেড়ে, তাই না, এই 45 ডিগ্রি থেকে কত হয়ে যাচ্ছে আমাদের 30 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের, তখন কিন্তু আমাদের ছায়া দৈর্ঘ্যটা বাড়ছে। তাহলে এখান থেকে ছায়া দৈর্ঘ্যটা বেড়ে গেল, তখন বিসি থেকে বিডি হয়ে গেল। তাহলে কতটা বেড়েছে সেটা কিন্তু বলেছে 60 মিটার বেড়ে যায়, 60। তাহলে সিডিটা কিন্তু আমাদের এখানে 60 আছে, সিডি 60 মিটার। ওকে, এতটা বেড়েছে, বিসি থেকে হয়ে গেছে বিডি, মানে আমাদের 60 মিটার বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের এই প্রশ্ন অনুযায়ী এবির মানটা বের করতে হবে, স্তম্ভের উচ্চতা বের করতে হবে। চলো এবির মানটা আমরা বের করতে পারবো। তার প্রথমে আমরা এই সমকোণী ত্রিভুজটা নিব। আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি, আমরা লিখব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি এর কোণটা দেখো, এই সি কোণটা নিব। তাহলে এখানে দেখো সি কোণ, সি কোণটা আমরা এসিবি বলি। তাহলে এসিবি এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি এর সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে। দেখো এই কোণের সাপেক্ষে ভূমি বিসি বলবা আর লম্ব এবি বলবা। যে কোণের সাপেক্ষে চাইবে সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়, আর এটাকে লম্ব, আর অতিভুজ সবসময় তির্যক বাহুটা। তাহলে এখানে আমাদের দেখো লম্ব বাই ভূমি দেখাবো। তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিসি, আর সমান সমান কী হবে, ট্যান হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে এখানে এবির মানটা বের হবে আর বিসির মানটাও জানা নাই, আর সমান সমান ট্যান 45 ডিগ্রির মানটা 1। তাহলে এখান থেকে আমরা দেখো আমরা বিসি সমান সমান পেয়ে গেলাম কত, এবি পেয়ে গেলাম, বিসির মানটা এবি বের করে দিলাম। এবার এই যে বড় সমকোণী ত্রিভুজটা যদি আমরা নিই, তাহলে লিখব আবার সমকোণী ত্রিভুজটা আমরা নিব এ বি ডি, এর কোণটা নিচ্ছি দেখো আমরা এডিবি বলবো, এডিবি সমান সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি বিডি আর লম্ব এবি। তাহলে এখানেও আমরা লম্ব বাই ভূমি দেখাই, এবি বাই বিডি, ঠিক আছে, এটা বি আছে আমাদের, বি সমান সমান ট্যান কত 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আছে। আচ্ছা, তাহলে এখানে চলো মান বসাও, এবি বের হবে আর বিডির মানটা দেখো আমরা লিখব বিসি যোগ লিখছি, বিসি যোগ সিডি লিখে দিলাম, আর ট্যান 30 মানটা 1/√3। চলে আসছি আমরা এখানে, এই দেখায় সরলটা আমরা করে দেখাবো, বা এবি, আর এখানে বিসির মানটা আমরা এবি পেয়েছি, বিসির জায়গায় আমরা এবি লিখে দিলাম, আর সিডিটা তো আমাদের 60, 1/√3। এখান থেকে আমরা এবির মানটা বের করে নেব। তাহলে √3 এবি বর্গগুণ করে নিলে এটা হবে এবি প্লাস 60। তাহলে এখান থেকে এবি যদি কমন নিয়ে নিই, তাহলে এবি এটা √3 - 1, এদিকে হবে আমাদের 60। তাহলে এবির মানটা কত পাবা, এবির মানটা পাই আবার 60/√3 - 1। তাহলে এখানে একটা হর কন্ডিশন আমরা করে দেখাই। তাহলে দেখো তো এভাবে হবে আমাদের, √3 - 1 ছিল, √3 + 1 দিয়ে উপনিষ গুণ, এভাবে হর কন্ডিশন করা হয়। এটা √3 + 1, আর নিচে দেখো এটা আমরা a² - b² সূত্র। তাহলে দেখো উপরে 60 √3 + 1, এবার দেখো এটা √3টা 3 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাই এখানে তো তোমরা 2 পেয়ে যাবা, 3 থেকে 1 বাদ, এটা দেখো 30 পেয়ে গেল। আর √3 মানটা যদি আমরা বসিয়ে দিই, মান তো বলিনি এখানে, √3 দিয়েও অ্যান্সারটা রাখলে হবে, তবু আমরা বসিয়ে কাজ করি, মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে বা আমরা এবি সমান কত পাচ্ছি, দেখো এখানে দাঁড়িয়ে গেল আমাদের 30, আর নিচে তো 2 নাই, কাটাকাটি করে দিয়েছি, আর এখানে √3 মানটা আমরা বসাবো 1.732। এটা মানটা মনে রাখবা, √3 মান হয় 1.732, এটা হয় আমাদের, আর 1 ছিল 30 গুণিত, এটা যদি যোগ করো 4.732 পেয়ে যাবা। এটা যদি তোমরা 3 দিয়ে গুণ করো, তা দেখো 3 দিয়ে গুণ করলে হবে কত, 3 দিয়ে 6, 3 3 9, 3 7 21 1, দেখো, আর এখানে আমাদের একটা শূন্য ছিল, শূন্যটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো 3টার পর দশমিক আমরা বসিয়ে দিচ্ছি, আর দেখো গুণটা আমাদের বাকি আছে, 3 7 21 বলেছি, হাতে 2 আছে, 3 4 12, ঠিক আছে, 3 4 12, ওদিকে আমাদের কত আছে, আর হাতে ছিল আমাদের 2, 12 আর 2 কত, 12 আর 2 হয়ে গেল আমাদের 14। দেখো আমাদের
30 দিয়ে গুণ করে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো আমাদের এটা দাঁড়িয়ে গেল অ্যান্সারটা এটা। তাহলে 141.9, আমরা যেটা জিরোটা লিখছি না, ঠিক আছে, 141.96 এ হলো আমাদের স্তম্ভের উচ্চতা। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিই, অতএব স্তম্ভের উচ্চতা কত পেলাম? 141.96 মিটার। এই যে আমরা অ্যান্সারটা বের করে দিলাম, 141.96 মিটার। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা আমরা √3 দিয়ে রাখতে পারতাম, যেহেতু √3 মানটা বলিনি। হ্যাঁ, √3 মানটা বসে আমরা করেছি। তোমরা কিন্তু এখানে এই যে দাঁড়ালো আমাদের যেটা, যে 30 × √3+1, তোমরা এটাও রাখতে পারো। কিন্তু যেহেতু √3 মানটা আমরা বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়ে সরল করেছি। অনেক সময় √3 মানটা দিয়ে বসিয়ে দিয়ে বের করতে বলে, তো আমি সরলটা তোমাদের দেখে দিলাম। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা কথা বলি, তোমরা অনেকে কমেন্টে বলছো যে অ্যান্সার অনেক সময় মিলে না। তো তোমাদের বলি, দেখো এখনও কিন্তু অ্যান্সারটা আমাদের বইতে আলাদা অ্যান্সার আছে, এই অ্যান্সারটা নাই, কিন্তু আমাদের কিন্তু এটাই অ্যান্সার হবে, বইয়ের অ্যান্সারটা হবে না। তোমরা দেখো, তোমরা শুধু সরলটা দেখবা, ঠিক আছে, অঙ্কটা দেখবা, বুঝবা, কোনো জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, মিস্টেক হতে পারে। যদি সব জায়গায় ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই আছে, ঠিক আছে, আমরা যেটা নিয়ম অনুযায়ী করেছি। হ্যাঁ, আমাদের প্রশ্ন যেভাবে বলেছে ওই অনুযায়ী আমাদের অ্যান্সারটা এটা আসছে। ওখানে অ্যান্সারটা দিয়েছে আলাদা, সেই অ্যান্সারটা কিন্তু আসেনি। তা বলে তোমরা কিন্তু, ঠিক আছে, ভাববা না যে অঙ্কটা আমাদের এখানে ভুল হয়েছে। অঙ্কটা আমাদের ঠিকই করেছি, অ্যান্সারটাই আমাদের ভুল আছে, যেটা দেওয়া আছে। এখানকার অ্যান্সারটা কিন্তু আমাদের ঠিক আছে। তো তোমরা এখানে √3 দিয়ে মানটা রাখতে পারো, √3 মানটা না বসালেও হবে। তোমরা 30 × √3+1 এটাও রাখতে পারো। আমরা এখানে √3 মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা সরল করে পেয়েছি এটা। ওকে, তো এই ছিল আমাদের অঙ্কটা। এবার 13-2 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে ABCD একটি আয়তাকার মাঠ। এই মাঠের কোণা এতে, মানে এ কোণাতে একটি উলম্ব দণ্ড আছে, আর BCD থেকে এই দণ্ডের শীর্ষের উন্নতি কোণগুলো যথাক্রমে বলেছে আলফা, বিটা ও গামা। যদি হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছে cot² আলফা প্লাস cot² গামা সমান cot² বিটা। ঠিক আছে, এভাবে প্রশ্নটা আমাদের বলেছে। আচ্ছা, আমাদের এখানে ABCD আয়তাকার মাঠ বলেছে। তাহলে চলো ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা আয়তাকার মাঠ, তাহলে আমরা একটা আয়তাকার মাঠ তৈরি করে নেব। তাহলে এই যে দেখো, আমরা একটা আয়তাকার মাঠ বানাচ্ছি। এই যে আমাদের আয়তাকার মাঠ। তাহলে আমরা এখানে দিলাম A, এটা দিলাম B, এটা দিলাম আমরা C, এটার নাম দিলাম আমরা D। তাহলে ABCD আয়তাকার মাঠ। এখানে কি বলেছে? এ কোণাতে আমাদের, ঠিক আছে, এই যে কোণে আছে এ, তাহলে এখানে আমাদের একটা দণ্ড আছে। ধরো আমরা এখানে একটা দণ্ড তৈরি করলাম, এইভাবে আমরা দণ্ড তৈরি করে দিলাম। এখানে দণ্ডটার উচ্চতা এই, আর এই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দণ্ডের উচ্চতা। তাহলে সেই দণ্ড থেকে আমাদের যে কোণগুলো বলেছে বিতে বলেছে, এই যে বিতে তো আমাদের দেখো আমরা তো পাচ্ছি না কোণটা, তাহলে এই কোণটা আমাদের এখানেই বলেছে। তাহলে এই আলফার মানটা যেটা বলেছে, আলফার মানটা 0 দেখাচ্ছে এখানে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সিতে একটা কোণ বলেছে, তাহলে এখানে উন্নতি কোণটা শীর্ষের সি বিন্দুতে দেখলে পরে এই যে দণ্ডের শীর্ষের উন্নতি কোণটা এখানে বলেছে বিটা, পরপর বলেছে, তো এটা আমাদের বিটা হবে। আর ডিতে এখান থেকে যে শীর্ষের উন্নতি কোণটা দেখবা, তাই এটা কথা হবে, এটা আমি এই কোণটা বলেছে গামা, এই কোণটা হচ্ছে আমাদের গামা। তাহলে এখানে তোমরা জানতে হবে যে এখানে বিসিটাই হবে আমাদের এডি, বিসি আর এডি আমাদের এখানে সমান আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ EBC, এটা ত্রিভুজ থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমরা নিব সমকোণী ত্রিভুজ EBC এর কোণটা আমরা নিব, দেখো ECB এই কোণটা, মানে বিটা কোণের সাপেক্ষে সমান কোণ বিটা। তাহলে বিটা এর সাপেক্ষে আমরা কি করব? লম্ব বাই ভূমি দেখাচ্ছি আমরা, EB বাই ভূমি হচ্ছে আমাদের BC। ঠিক আছে, কোণ সাপেক্ষে যে কোণ সাপেক্ষে বলবে সেই কোণ সাপেক্ষে সংলগ্ন বাহুটা ভূমি বলা হয়, এটাকে লম্ব বলা হয়। তাহলে এখানে আমরা কি করব? ট্যান বিটা কোণের সাপেক্ষে ট্যান বিটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি করি? এখানে আমরা EBর মানটা বের করে নিই। তাহলে EBর মানটা হবে আমাদের ট্যান বিটা ইন্টু BC। এখান থেকে যদি BCর মানটা বের করতে চাও তাহলে BCটা কত হবে? তাহলে BCটা আমাদের হয়ে যাবে এখানে EB বাই ট্যান বিটা। ওকে, আচ্ছা, BCর মানটা বের করলাম। এবার BC সমান হচ্ছে আমাদের এডি। আমরা এই ত্রিভুজটা চলে যাচ্ছি, এবার ত্রিভুজটা আমরা চলে যাব আবার সমকোণী ত্রিভুজ আমরা নিব ADE।
এই ত্রিভুজটা নিচ্ছি ADE এর কোণটা নিব আমরা, দেখো আমরা নিব এই যে আমাদের গামা কোণটা ছিল, মানে EDA কোণটা হচ্ছে গামা কোণ, তো এর সাপেক্ষে ঠিক আছে। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এখানেও দেখো লম্ব বাই ভূমি দেখাচ্ছে, লম্ব হচ্ছে আমাদের এই আর ভূমি হচ্ছে AD, কত হবে ট্যান গামা হয়ে যাবে এখানে। তাহলে এইটা আমাদের থাকলো। আর এখানে দেখো এডির মানটা আমরা জানি এই যে AD আর BC সমান, তো এখানেতে আমরা BCর মানটা পেলাম, তাহলে এডির মানটা আমরা পেয়ে যাবো EB বাই কত পেয়ে যাবো, EB বাই ট্যান বিটা। তাহলে এখানে আমরা লিখে দেবো EB বাই ট্যান বিটা, আর এখানে আমাদের ছিল ট্যান গামা। ঠিক আছে, এটা একটু সরল যদি করি আমরা, এখানে আমরা দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের উপরে ছিল এই, তাহলে এই ইন্টু, তাহলে আমাদের উপরে ট্যান বিটাটা চলে যাবে, আর নিচে আমাদের EB থাকবে। আর এদিকে দেখো, এদিকে আমাদের ট্যান গামা দেখতে পাচ্ছি। ওকে, এখানে যেহেতু সাজিয়ে নিই আমরা এই বাই EB, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের EB। আর এখানে দেখো এটাকে যদি আমরা চেঞ্জ করে নিই কট, তো এটা আমাদের কট বিটা সমান এদিকে আমরা কট গামা করতে পারবো। ওকে, তাহলে ওইদিকে আমরা নিয়ে চলে যাবো, এদিকে আমাদের এই বাই EB রেখে দিই, আর এদিকে দেখো কট বিটা, তা এটা উপরে চলে যাবে, আর নিচে কট গামা। দেখো এই বাই EB, তাই না, এই রেশিওটা আমরা পেলাম কট বিটা বাই কট গামা। এবার দেখো কট আলফা, এই জায়গায় যদি আলফা কোণ তৈরি করি, এখানে আলফা কোণটা তৈরি হচ্ছে না, তাই না, যেহেতু এই কোণে তো আমাদের দণ্ড রাখা আছে। তো দেখো অঙ্কটা আমাদের এই যে প্রমাণটা যে নিয়ে আসতে বলেছে, তার প্রমাণটা আনা যাচ্ছে না, যেহেতু এখানে আলফার মানটা পাচ্ছি না। তো অঙ্কটা সম্ভবত ভুল দিতে পারে, যে অঙ্কটা আমার ভুল লাগছে। তো যাই হোক, আমি অঙ্কটা দেখে নেব, ভালো করে চেক করব, যদি প্রশ্নটা ঠিক থাকে তাহলে কিন্তু আমি অঙ্কটা মিলিয়ে কিন্তু তোমাদের কোনো ক্লাসে আমি অঙ্কটা করিয়ে দেবো। তো এই অবধি দেখতে পাচ্ছি যে প্রমাণটা আসছে না, জানি না কীভাবে প্রশ্নটা করেছে। এখানে আলফার মানটা তো আমরা এখানে যদি আলফা নিই, তো আলফা তো আমরা পাচ্ছি না, সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না এই যে দণ্ড থেকে, তা আলফার মানটা তো নিয়ে আসতে পারবো না। আলফার মানটা না নিয়ে আসলে প্রমাণটা আসবে কী করে? তো অঙ্কটা যদি ঠিক থাকে তাহলে আমি তোমাদের অন্য ক্লাসে আমি দেখিয়ে দেবো, মিলিয়ে দেবো। আর তোমরা আমাকে কমেন্টে জানাবা, তোমরা দেখবা যে অঙ্কটা তোমরা যদি করে থাকো, তো তোমরা জানাবা আমাকে যে অঙ্কটা ঠিক আছে না ভুল আছে প্রশ্নটা। তো ভুল থাকলে তোমরা কমেন্টে জানাবা যে প্রশ্ন ভুল আছে, আর প্রশ্নটা যদি ঠিক থাকে তখন তোমরা কমেন্টে জানাও যে প্রশ্ন ঠিক আছে আমাকে। ওকে, অঙ্কগুলো দেখো, আমি তোমাদের সব অঙ্কগুলো সব ঠিকঠাক করে দিয়েছি, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, সমস্যা হয়, তোমরা কমেন্টে জানাবা, আমি কিন্তু সব ঠিক করে দেবো। তার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।